এটা হচ্ছে আমাদের নেজভ্যাক ৯ সিরিজের ৪ নাম্বার ভিডিও। তার মানে হচ্ছে এখানে আমরা ৪ নাম্বার অধ্যায়টা শেষ করব। এবং নরমালি যেটা হয় সেটা হচ্ছে আমি আমার কম্পিউটার থেকে পড়ি, আপনি আপনার বই নিয়ে বসেন এবং আমি লিটারেলি বলে যাই, আপনি আপনার মতো করে নোট নিতে থাকেন। আজকে আমরা একটু ডিফারেন্ট করব। আমরা নরমালি কীভাবে শুরু করি? আমরা ইনহাল থেকে শুরু করি, আমরা লেয়ান সেলগুলো শিখি, তারপর আমরা গ্রামার নিয়ে নরমালি সাধারণত শুরু করতে চাই ব্রেন ফ্রেশ থাকতে থাকতে। আজকে আমি চাই যে আপনি বই খুললেন না আজকে, লিটারালি শুরুর দিকে বই বন্ধ রাখেন, জাস্ট দেখেন আমি হচ্ছে ইনহালটা আমার এখানে স্ক্রিনে নিয়ে আসছি, আমার স্ক্রিনে চলে আসেন আপনি, ঠিক আছে? সো আমি ইনহালটা নিয়ে আপনাকে খুব হালকা একটুখানি বলবো যে কী নিয়ে কথা হবে, কিন্তু মেইন ফোকাস যেটা থাকবে আমরা গ্রামারে ফোকাস করব। অ্যাটলিস্ট প্রথম 30 মিনিট আমাদের কমপ্লিট ফোকাস থাকবে এখানে, এই যে অ্যাকুজেটিভ যে কেসটা, ঠিক আছে? আমরা আজকে কেস শিখবো। ওয়ান মোর টাইম, ইফ ইউ ওয়াচ দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ ফিল লাইক আমি টপিকের মানে নেজভ্যাক যেটা শেখাতে চেয়েছে সেটার ঘোড়ার ডিমও বুঝি নাই, বাট আমি কেস শিখেছি, জার্মান কেসগুলা 4টা কেস আছে ওদের। তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাকুজেটিভ। ওরা এই চ্যাপ্টারে আপনাকে অ্যাকুজেটিভ কেসটা শেখানোর চেষ্টা করেছে, ইভেন দো ইউ হ্যাভ জিরো আইডিয়া হোয়াট কেস ইজ। নাও দ্যাটস দ্য রং ওয়ে অফ টিচিং। ফার্স্ট থিং দে শুড হ্যাভ লেট ইউ নো ইজ হোয়াট কেস ইজ, why is it important, why you need to learn it. If they just want you to follow the rules and regulation without even telling you what it is, that's useless. Okay, so that's not how I'm gonna teach you. I'm gonna tell you what case is, যেটাকে জার্মানরা বলে der Fall, প্লুরাল করলে হচ্ছে die Falle। তো আমরা জার্মান থেকে আজকে শিখবো না, আমরা আমাদের নিজেদের ভাষায় শিখবো, আর যে ভাষাটা আমরা পারি ইংরেজি সেটা আমরা শিখবো, কারণ আমরা বুঝবো, ঠিক আছে? কেস কী জিনিস সেটা আমরা শিখবো। তারপরে শিখবো যে টাইপস, কয় ধরনের কেস আছে জার্মান ভাষায়, এটা আমরা শিখবো। তারপরে আমরা শিখবো যে ওকে, নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট কেস ইজ, আই আন্ডারস্ট্যান্ড হাউ মেনি আর দেয়ার ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড নাও আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য হেল ডু আই হ্যাভ টু লার্ন ইট, ওয়াই, হোয়াট ইফ আই ডোন্ট লার্ন ইট, আই মিন ওয়াই ইজ ইট সো ইম্পর্ট্যান্ট, এটার ইম্পর্টেন্সটা আমরা শিখবো। আপনি যদি একবার বুঝতে পারেন যে কেস জিনিসটা কি, কয়টা আছে, আর কেন এটা আমাদের শিখতেই হবে, কত ইম্পর্ট্যান্ট এই জিনিসটা, আর কত সহজভাবে শেখা যায়, তখন আপনি শিখে মজা পাবেন, ঠিক আছে? সো হিয়ার ইট গোজ, ওয়ান মোর টাইম উইল টক অ্যাবাউট দিস থিংস লাইক হালকার উপর ঝাপসা যেটাকে বলে। মেইন ফোকাস হচ্ছে কোথায়? এইখানে গ্রামাটিক যেটা অ্যাকুজেটিভ কেস, বাট এইটা পরে আসবে, আগে আসবে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হব, এবং আমরা নেজভ্যাক থেকে পরে শিখবো। নেজভ্যাক যখন বই খুলবো তখন, এখন আপনার বই বন্ধ, আপনার কমপ্লিট ফোকাস হচ্ছে এখন আমার দিকে, এবং কমপ্লিট বলতে আমি 100%টা চাচ্ছি। কেন? একটা ইনস্ট্রাকশন দিই এই লেকচারটার জন্য, যখন আমি আপনাকে কেস বোঝানো শুরু করব তখন প্লিজ নোট নেবেন না আর, ঠিক আছে? কারণ যখন আমরা ক্লাস করি তখন আমরা টিচার একটা কিছু বলে, আমরা নোট করা শুরু করি, সো আমাদের কনসেন্ট্রেশনটা ডিভাইড হয়ে যায়। অর্ধেক হচ্ছে বোঝার চেষ্টা করা কি বলছে, আর অর্ধেক হচ্ছে লেখার চেষ্টা করা, 50-50 হয়ে যায়, ঠিক আছে? সো কেস যখন আমি আপনাকে এক্সপ্লেন করব তখন আমি চাই আপনি নোট না নিয়ে জাস্ট বোঝার চেষ্টা করবেন কমপ্লিটলি যে আমি আপনাকে কি বলছি। যখন আপনি বুঝবেন তখন আমি কিভাবে লিখছি কি লিখছি সেগুলো ম্যাটার করে না, আপনি নিজের মতো করে ভিডিও পজ দিয়ে নিজের মতো করে নোট নেবেন যে আমি এই জিনিসটা বুঝেছি। Obviously, you can do whatever the heck you want, but this is my instruction, okay? Try to understand in your own language. Why the hell am I even speaking English then? আপনার নিজের ভাষায় হচ্ছে বোঝার চেষ্টা করেন এবং নিজের ভাষায় প্রয়োজনে নোট নেন, ঠিক আছে? ওকে, সো আমাদের ইনস্ট্রাকশন মোটামুটি শেষ। আমরা চলেন ইন্ট্রো দিয়ে শুরু করি। ইন্ট্রো বলতে আমাদের লেয়ান সেল যেগুলো, আমরা আজকে হচ্ছে ক্যাপিটাল ফিয়া নিয়ে, এখন আপনি চাইলে নোট নেন, বাট এই জায়গায় আসলে কেস নিয়ে কথা বলার সাথে সাথে নোট বন্ধ করে দেবেন, 100% আমাকে দিয়ে দেবেন মনোযোগ, ওকে? এখন আমরা বলছি ক্যাপিটাল ফিয়া, আমাদের হচ্ছে টপিকটার নাম হচ্ছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে গুটেন অ্যাপেটিট। গুটেন অ্যাপেটিটটা হচ্ছে একটা আউসড্রুক। আউসড্রুক হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা আমাদেরকে বলে যে ওই যে আমরা বলি না বন অ্যাপেটিট, হ্যাঁ, এরকম জাস্ট কেউ যখন খাবার খায় তখন আমরা বলি গুটেন অ্যাপেটিট, হ্যাঁ, ইটস লাইক এভরিবাডি সেজ ইট, এভরিবাডি, হ্যাঁ, খুব কম আমরা ওটা বলি। আচ্ছা, সো আমরা খাবার দাবার নিয়ে কথা বলবো, দাস এসেন, ওকে? চ্যাপ্টার 4 হচ্ছে কি নিয়ে কথা বলবে? দাস এসেন নিয়ে কথা বলবে। আচ্ছা, এখন একটা ছোট্ট জিনিস বলে দিই আপনাকে, আমরা বলেছি এই জায়গায় আমরা হালকার উপর ঝাপসা কথা বলবো, বাট তারপরেও দেখেন, আমরা যখন এইভাবে লিখি দাস এসেন ক্যাপিটাল লেটার দিয়ে, তখন এটা হচ্ছে আমাদের নোমেন, ঠিক আছে? যখন আমরা এইভাবে লিখি, হ্যাঁ, ই ডাবল এস ই এন,
ঠিক আছে, তখন এটা কি হয়ে যায় জানেন, ভেয়াব। এরকম আরও কিছু আপনি নাউন পাবেন যেগুলো আমরা যখন আর্টিকেল দিয়ে ক্যাপিটাল লেটারে লিখি তখন হচ্ছে এটা নাউন, যখন আমরা এটাকে স্মল লেটারে লিখি তখন এটা ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে ফুড, দেখেন এটা হচ্ছে ফুড, আর এটা হচ্ছে কি ইটিং, খাওয়া। ইন্টারেস্টিং না জিনিসটা, জাস্ট স্মল লেটার আর ক্যাপিটাল লেটার করেছি। হ্যাঁ, এরকম মজার মজার আরও অনেক জিনিস দেখবেন আপনি। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 4 খাবার দাবার নিয়ে কথা বলবো। আমাদের 5টা লেয়ানসিল আছে না, ডি লেয়ানসিলে 5টা। নুমা আইনস, আইনেন, আইনেন, আইনকাউফ, প্লানেন, দে আইনকাউফ। ঠিক আছে, শপিং। আচ্ছা, তার মানে আমরা শপিংটা প্ল্যান করব। ওকে, নাম্বার 1। নাম্বার 2, Gespräche, Gespräche beim Einkauf führen. Okay, before I say what does it mean, I want you to focus here. এই যে Gespräche, এটা প্লুরাল করে লিখেছে ওরা, আর হচ্ছে führen। আমরা যখন বাংলায় কথা বলি আমরা বলি কি আলোচনা করা, তাই না? আলোচনা যখন আমরা বলি তখন আলোচনার সাথে আমরা কি বলি, আলোচনা করা। ঠিক একইভাবে এই যে গেসপ্রেস, অলওয়েজ খেয়াল করবেন, গেসপ্রেসের সাথে ওরা অলওয়েজ বলবে গেসপ্রেস ফুরেন, আলোচনা করা। এভাবে মনে রাখেন আপনি। এরকম আরও অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে অলওয়েজ একসাথে যায়, অলওয়েজ। যেমন বাংলা যদি বলি, এই যে আলোচনা করা, সিদ্ধান্ত নেয়া। খেয়াল করেছেন, সিদ্ধান্ত যখন আমরা বলি সিদ্ধান্ত নেয়া, আলোচনা করা। সো একইভাবে জার্মান প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম কিছু প্যাটার্ন থাকে। তাহলে আমরা আজকে একটা শিখলাম, গেসপ্রেস আলোচনা, ফ্রুরেন আলোচনা করা। এরকম ওই যে এনশাইডুং, এনশাইডুং যদি আমরা বলি যে কি বলে, এনশাইডুং হচ্ছে কি সিদ্ধান্ত, সিদ্ধান্ত। এনশাইডুং ট্রেফেন, গেসপ্রেস ফুরেন, স্পট ট্রাইবেন, অনেকে বলে স্পট মাখেন, দ্যাটস আই উড সে রং, অনেকেই বলে, হ্যাঁ, বাট স্পট ট্রাইবেন হচ্ছে সাউন্ডস বেটার অ্যান্ড মোর গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, সো এরকম যদি আমরা এরকম শব্দ পাই তাহলে আমরা খেয়াল করবো। দেখেন এই জায়গাটাও দেখেন, গেসপ্রেসে ফুরেন, খেয়াল করেছেন, অলওয়েজ গেসপ্রেসের সাথে ফুরেন যাবে, এনশাইডুংয়ের সাথে ট্রেফেন যাবে, স্পটের সাথে ট্রাইবেন যাবে। এগুলো হচ্ছে আমরা পড়ার সময় খেয়াল করবো বা শোনার সময় এখন খেয়াল করবো এবং ইউজ করবো। ওকে, গেসপ্রেসে বাইম আইনকাউফ ফুরেন, তার মানে হচ্ছে আমরা যখন আইনকাউফ করতে যাব, শপিং যখন আমরা করতে যাব, তখন আমরা হচ্ছে যে কী ধরনের কনভারসেশন চালাবো সেগুলো আমরা শিখবো। গেসপ্রেসে বাইম এসেন ফুরেন, তার মানে আমরা যখন খেতে বসবো তখন কী ধরনের আলোচনা করতে হয়, কনভারসেশন, সেগুলো আমরা শিখবো। উবা ফোর লেবেন বাইম এসেন এক্সপ্রেশন, উবা অ্যাবাউট, ফোর লেবেন আপনার প্রেফারেন্স বা আপনার পছন্দ, কোন খাবারটা আপনি পছন্দ করেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম চা না কফি, আপনি বললেন যে লিবা কাফে, কফি খাবো। ঠিক আছে, ওরকম আর কি। সো আমাদের ফোর লেবেন কোনটা, আমাদের পছন্দের খাবার নিয়ে কথা বলতে, উবা ফোর লেবেন বাইম এসেন এক্সপ্রেশন। আচ্ছা, উবা এসেন এক্সপ্রেশন, ঠিক আছে, উবা এসেন এক্সপ্রেশন হচ্ছে কি আমাদের খাবার নিয়ে কথা বলবো আমরা। সো ইটস অল অ্যাবাউট ফুড, দাস এসেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন বইটা কিন্তু খুলবো না, কিচ্ছু করবো না। দিস ইজ দ্য টাইম you stop your book, you stop, like literally close your notebook and you give me everything you got, your 100% concentration, because you need it. Okay, you need to understand this thing called case. এই কেস শুরু করার আগে আমি আপনাকে একটু ইন্ট্রো দিই, বিকজ ইউ নিড ইট। সো ফার্স্ট যখন আমরা জার্মান শেখা শুরু করি, বেশিরভাগ স্টুডেন্ট A1 জার্মান শেখা ছেড়ে দেয়। কেন? কারণ সব নতুন, প্রথমবারে যেটা খায় সেটা হচ্ছে যে ওই দেয়া দি দাস, দেয় একবারে, কোনটা কি দেয়া না দি না দাস, মাথা খারাপ অবস্থা। ওই মুহূর্তে শুরু হয় কেস। এখনও আপনি দেয়া দি দাস নিয়ে স্ট্রাগল করছেন, এই মুহূর্তে কেস শুরু হচ্ছে, এবং ওরা শেখায় ভুলভাবে, বলে নিয়ম দেয় আপনাকে এক গাদা, বলে যে অ্যাকুজেটিভ, ডার্টিভ, ভোহীন, ভো, অ্যান্ড ইউ আর লাইক গড, হোয়াট দ্য হেল ইজ রং উইথ দিস ল্যাঙ্গুয়েজ? Now this is the wrong way of learning. First thing, we will learn this. What the hell is this thing called case? Second, how many are there in German language? Oh, okay, 4. একটা হচ্ছে কি নমিনেটিভ, 2 নাম্বারটা হচ্ছে কি অ্যাকুজেটিভ। খেয়াল করেছেন? এই নেজভ্যাগ বইটা ও আপনাকে একবারের জন্য, আমরা আজকে 4 নাম্বার অধ্যায়ে আছি, আমার মনে হয় না ও একবারের জন্য আপনাকে নমিনেটিভ কেসটা বলেছে এই 4 নাম্বার অধ্যায়ে। হঠাৎ করে 4 নাম্বার অধ্যায়ে গিয়ে, মানে এই 3টা অধ্যায়ে বলে নাই, 4 নাম্বার অধ্যায়ে গিয়ে হঠাৎ করে আপনাকে অ্যাকুজেটিভ কেস শেখাচ্ছে, ইভেন উইথাউট ডিফাইনিং হোয়াট দ্য হেল অ্যাকুজেটিভ ইজ। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? নাথিং।
So I don't know how they actually want student to learn it by themselves. They didn't design the book so that you can learn it yourself. They designed it in a way so that you need help from somebody else. Okay, let's not talk about them. Okay, so first thing, what the hell is this? How many are there? Why the hell do I even have to learn it? And we will learn in our own language. Okay? আমরা আমাদের নিজেদের ভাষায় শিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলবো কেস জিনিসটা কি। ওরা বলে যে দেয়া ফাল, আমি এটা রেখে দিই, আপনি জাস্ট শুনেন, গল্প শুনেন, আমি আপনাকে গল্প বলি, হ্যাঁ? বাকি কিছু লেখার দরকার হলে সানজিদা স্ক্রিনে লিখবে। ওকে, আমরা শিখবো কেস কি জিনিস। আমি কোনো বইয়ের কথা বলবো না আপনাকে, আমি আপনাকে এমনভাবে বলবো যেন আপনি বোঝেন জিনিসটা। ঠিক আছে? এই ডেফিনেশন আপনি বইয়ের কোনো জায়গায় মিলটিল পাবেন না, এটা জাস্ট আমার ডেফিনেশন, ইনফর্মাল ডেফিনেশন। সো কেস জিনিসটা কি? কেস জিনিসটা হচ্ছে সেই গ্রামারটা যেটা আপনাকে বলে যে যখন আমরা একটা সেন্টেন্স বলি, ওই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, তাই না? তাই তো, অনেকগুলো শব্দ মিলে মিলে হচ্ছে যে একটা বাক্য তৈরি করে। তো ওই শব্দগুলো কিন্তু অকারণে বাক্যে বসে না। ওই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ আপনাকে এক একটা করে ইনফরমেশন দেয়। ওরা কানেক্ট করে, দেখা যাচ্ছে ওয়ার্ডগুলোকে, কিছু কিছু কানেক্টর থাকে। প্রত্যেকটা শব্দের এক একটা রোল থাকে। প্রত্যেকটা শব্দ আপনাকে এই বাক্যটা বুঝতে সাহায্য করে। ওরা অলওয়েজ আপনাকে ইনফরমেশন দিচ্ছে, কানেক্ট করছে, শ্রুতি মধুর করছে। সো ইটস অলওয়েজ স্ট্রাকচার্ড। ওয়েন উই লার্ন আওয়ার ল্যাঙ্গুয়েজ উই নেভার নোটিস ইট। আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি, বলেন তো কারক কি, সমাস কি, বিভক্তি কি, আপনি বলবেন হ্যাঁ, সেম জিনিস। আপনি ওই গ্রামার না শিখে হচ্ছে শিখে ফেলেছেন। বাট যখন আমরা একটা কথা বলি, একটা বাক্য বলি, তখন ওই বাক্যের যেই শব্দগুলো আছে, ওই শব্দগুলো আপনাকে যে ইনফরমেশনগুলো দেয়, কে আপনাকে কি ইনফরমেশন দেয়, ওই জিনিসটা আপনাকে যেই গ্রামারটা ব্যাখ্যা করে, সেটা হচ্ছে কেস। আপনি নিজের ভাষায় নোট করবেন পরে, সব বোঝা শেষ হয়ে গেলে। আমি আরেকবার রিপিট করছি। হোয়াট দ্য হেল ইজ দিস থিং? কেস। Case is the thing that tells me what role are those words playing in that sentence. কে আমাকে কি ইনফরমেশন দিচ্ছে। Now it's really weird. You're like, হ্যাঁ? Let me give you an example. এই যে দেখেন, let me give you an example. আমি কি বলেছি? আপনাকে একটা উদাহরণ দিই। আমি আপনাকে একটা উদাহরণ দিই। খেয়াল করেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। কয়টা বলেছি? এখানে 1 2 3 4 5, 5টা শব্দ বলেছি। আমি আপনাকে একটা উদাহরণ দিই, 5টা শব্দ। এবার আপনি কিভাবে বুঝবেন যে কে আপনাকে কি ইনফরমেশন দিচ্ছে? আপনি প্রশ্ন করতে পারেন। আপনি প্রথম প্রশ্ন করতে পারেন যে কে ইনফরমেশন দিচ্ছে? আমি দিচ্ছি, অথবা তমাল, অথবা কামাল, অথবা সানজিদা, রাহাত, কেউ একজন আপনাকে দিচ্ছে ইনফরমেশনটা। কি দিচ্ছে? কি দিচ্ছে? ইনফরমেশন। কাকে দিচ্ছে? আপনাকে দিচ্ছে, আপনাকে, অথবা তমালকে, কামালকে, সো ডিড ইউ নোটিস দ্য প্যাটার্ন? how this thing is structured and how these words are telling you, giving you a piece of information? This thing, এই যে আমরা যে বুঝি যে কোন শব্দটা কি ইনফরমেশন দিচ্ছে, ওই জিনিসটা হচ্ছে কেস। আপনি এইভাবে মনে রাখার চেষ্টা করেন। ওকে, নাও জার্মান ভাষায় কয়টা কেস আছে? 4টা। কি? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, und গেনিটিভ। ওকে, ফার্স্ট আমরা নমিনেটিভ নিয়ে কথা বলবো। আপনি জাস্ট এইটা মনে রাখবেন। ওই যে বলেছেন আপনাকে যে প্রথমে কেস কি সেটা বোঝেন, এবার বুঝবেন নমিনেটিভ কেসটা কি, কয়টা টাইপ সেটা আপনি বুঝছেন। নমিনেটিভ হচ্ছে যেই শব্দগুলা আপনাকে বলে যে সাবজেক্টটা কে। আপনি যখনই বাক্য বলেন, যখনই যে কোনো বাক্য আপনি বলেন, একটা সাবজেক্ট থাকে, কেউ একজন থাকে যে ওই বাক্য হচ্ছে লিড করে, হিরো থাকে একজন যে কাজটা করে। এখন এটা ব্যক্তি হইতে পারে, এটা বস্তুও হইতে পারে। ঠিক আছে? সো আপনি জাস্ট নমিনেটিভ লিখে আপনি বলবেন যে নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট। এভাবে শর্টকাট। নমিনেটিভ কি জিনিস? নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট। সো যেই কেসটা আপনাকে ওই ইনফরমেশনটা দেয় যে কে আসলে কাজটা করে, বা কোন জিনিসটা কি কাজটা করে, সেটা হচ্ছে নমিনেটিভ কেস। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে নমিনেটিভ। ওকে, ফাইন, গুড। হোয়াট দ্য হেল ইজ দ্যাট থিং কল অ্যাকুজাটিভ? অ্যাকুজাটিভ হচ্ছে অবজেক্ট।
অবজেক্ট বলতে যেমন আমি বললাম যে দেখেন এটা একটা আপেল, রাইট? আমি বললাম যে আমি আপেল খাই। নমিনেটিভ কেস কোনটা বলেন তো? কে আপনাকে ইনফরমেশন দিচ্ছে? সাবজেক্টকে আমি। আমি শব্দটা, আমিটা এখানে রিপ্লেস হইতে পারতো, এখানে তমাল হইতে পারতো, কামাল হইতে পারতো, সানজিদা রাহাত হইতে পারতো, ঠিক আছে? সো আমি, সানজিদা, কামাল, তমাল, সে, তমুক, অমুক, এরা সব হচ্ছে কে? নমিনেটিভ। এরা আমাকে বলে যে কে কাজটা করছে, ঠিক আছে? এবার আপেল, আপেলটা হচ্ছে আমার অবজেক্ট। লুক ইটস ইন মাই হ্যান্ড, রাইট? আই এম ইটিং দিস অ্যাপল। সো whenever the word that's giving you the information of the object, কোন জিনিসটা নিয়ে কাজটা হচ্ছে, এই জিনিসটা নিয়ে, আমি আপেল খাই, আমি কফি খাই, আমি পানি খাই, ঠিক আছে? সো এই যেই জিনিসটা, পানি, কফি, আপেল, এগুলো সব কি? অবজেক্ট। যেই পিস অফ ওয়ার্ড, যেই ওয়ার্ডটা আপনাকে এই ইনফরমেশনটা দেয় যে কোন বস্তু, কোন অবজেক্ট, সেইটা হচ্ছে অ্যাকুজেটিভ কেস। মানে অ্যাকুজেটিভ কেসটা আপনাকে বোঝাই দিবে যে এইটা হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা আর বাড়াচ্ছি না, আমরা সামনে যাচ্ছি। তাহলে ডাটিভ কেস কোনটা? ডাটিভ কেস কী করে, কী ইনফরমেশন দেয় সে আমাকে? সে আমাকে বলে, এবার আমরা আরেকটা এই দেখেন আপেল নিই, আপেল নিয়ে কথা বলছি তো। ওকে, আমি আপেলটা আপনাকে দিই। খেয়াল করেন, আমি আপেলটা আপনাকে দিই। কয়টা শব্দ বলেছি? 1 2 3 4। আমি আপেলটা আপনাকে দিই, হ্যাঁ 4টা শব্দ বলেছি। এখন দেখেন আপনি বুঝেছেন নমিনেটিভ কে? আমি, সাবজেক্ট। অবজেক্ট কোনটা? আপেল। আপেলটা দেওয়া হচ্ছে এই যে আমার হাতে, আমি এটা আপনাকে দিচ্ছি, রাইট? সেটা অবজেক্ট। ডাটিভ কোনটা? আপনি। কাকে দিচ্ছি আমি? আমি আপনাকে দিচ্ছি। সো যখনই আমার ইনফরমেশন দরকার, কাকে দিচ্ছি? আপনাকে। আপনি হচ্ছেন এখানে ডাটিভ কেস। ডিড ইউ গেট ইট? If you feel like I'm not sure, I feel like yeah I got it, but I have to repeat it. It's okay, so all right. This is your first lecture, right? So it's easy to get confused. Okay, so dative. So what the hell is that thing called genitive? Genitive হচ্ছে সেই জিনিসটা, সেই টাইপ অফ কেস যেটা আপনাকে বলে কোনো কিছু কার কাছে বিলং করে। যেমন এই যে আপেল, কার? রাহাতের। কার? তমালের, কামালের, সোনিয়ার। কার আপেল এটা? এভাবে। বা এই যে পানির বোতলটা, এটা কার? এটা অমুকের, তমুকের। হ্যাঁ, এই যে হ্যান্ডি মোবাইল ফোন, এটা কার? যে কোনো কিছু কার কাছে বিলং করে, কে কার কি হয়। যেমন শুধুমাত্র অবজেক্ট না, যেমন আমি বললাম কি মিস্টার এক্স, মিস্টার এক্স ইজ মাই গ্র্যান্ডফাদার। মাই গ্র্যান্ডফাদার, আমার, আমার। সো আপনার যখন কোনো কিছু কার কার কি হয়, কার সাথে কি রিলেশন, কে কার সাথে বিলং করে, এই ধরনের জিনিসগুলা যেই কেসটা রিপ্রেজেন্ট করে, যে আপনাকে বুঝাই দিবে, যেই কেসটা আপনাকে বুঝাই দিবে, সেটা হচ্ছে আপনার গেনেটিভ। এবং গেনেটিভ খুব ইজি একটা কেস। নমিনেটিভ কিন্তু আপনি ইতিমধ্যেই শিখে ফেলেছেন। আমি নমিনেটিভকে কী বলি জানেন? নর্মাল কেস। নর্মাল, নমিনেটিভ মানে হচ্ছে নর্মাল। যে কোনো জিনিস যখন আপনি ফার্স্ট টাইম শেখেন, সেটা হচ্ছে নমিনেটিভ। What the hell do I mean by that? I mean, let's say আমরা শিখলাম দেয়াদি দাস, আর্টিকেল নেই, দেয়াদি দাস, প্রথমবার শিখলাম দেয়াদি দাস। তারপর হঠাৎ করে আপনাকে শেখানো হবে দেয়াকে তুমি এখন দেন বলবা, তার মানে দেয়া কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। বাট বেস ফর্ম কে ছিল? সবার আগে আপনি কি শিখেছেন? আপনি দেয়া শিখেছেন। তারপর 2 দিন পর আপনাকে বলবে তুমি এখন আর দেন লিখবা না, এখন তুমি দেম লিখবা। ওকে, এরপর আপনাকে বলবে দেম লিখো না, তুমি এখন দেজ লিখবা। বাট হোয়াট এভার দ্য হ্যাক ইজ কামিং, দ্যাটস লেটার। ফার্স্ট থিং ইউ লার্নড ওয়াজ দেয়া, দি, ডাজ। That's the base. So just remember like this. That's the normal thing. Nominative represents the normal thing. By the way, whatever I'm saying in this video is my way of telling a story. You might not get it in any book. I want you to understand. So not everything is like by book jeta. My point is to make you understand what these things are and why you have to learn it. Okay. Now, so far আমি বকবক করলাম। আমার একটা ধারণা যে আপনি বুঝতে পেরেছেন যে সো এইটা হচ্ছে
কেস হচ্ছে এইটা, টাইপ হচ্ছে এইগুলা, আর এইটা এই কথা বলে, ওইটা ওই কথা বলে, এইটা এই কথা বলে, এইটা এই কথা বলে। ওকে, নাও why the hell do I have to learn it? Because let me tell you why. I'm gonna give you one example and you will remember this one example for the rest of your life. Okay? With this one example, you're gonna get clear with nominative, accusative, dative, and the importance of these things. This one example is kind of funny. আমার আম্মুর হচ্ছে অনেকগুলো মুরগি ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি মুরগিকে খাবার দিতাম। সো আমি সেই উদাহরণটা দিব আপনাকে, ঠিক আছে? সো দ্যাট ইউ রিমেম্বার ইট। দিস ইজ আওয়ার আইডিয়াল সেন্টেন্স। আইডিয়াল সেন্টেন্স হচ্ছে আমি মুরগিকে খাবার দিই। আম রিপিটিং এগেন। আমি কাকে? মুরগিকে কি দিই? খাবার দিই। এখন আমি জাস্ট আপনাকে কোশ্চেন করবো, জাস্ট ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস। নমিনেটিভ কোনটা? কে আপনাকে বলছে সাবজেক্ট কোনটা? আমি, রাইট? আমি। অ্যাকুজেটিভ কোনটা? কোন জিনিসটা? ওই যে মনে আছে আপেলের উদাহরণ, এই যে আপেল আপনাকে দিচ্ছি। অ্যাকুজেটিভ কোন জিনিসটা আপনাকে ইনফরমেশন দিচ্ছে? অবজেক্ট কোনটা? খাবার। খাবার দেয়া হচ্ছে। আমি মুরগিকে খাবার দিই, তাহলে খাবার হচ্ছে অ্যাকুজেটিভ। ডাটিভ কোনটা? কাকে? কাকে দেয়া হচ্ছে? মুরগিকে। ওই যে আপেল দেওয়ার সময় কাকে দিয়েছিলাম? আমি আপনাকে দিয়েছিলাম, আপনি ছিলেন ডাটিভ। আপনি হচ্ছে যে ইনফরমেশনটা আপনাকে দেয়া হচ্ছে, এই জিনিসটা আপনাকে দেয়া হচ্ছে। তাহলে মুরগির উদাহরণের ক্ষেত্রে হচ্ছে আমি কি বলেছি? মুরগিকে খাবার দিচ্ছি। মুরগি হচ্ছে এখানে আমাদের ডাটিভ কেস। নাও ইউ উইল রিমেম্বার ইট। গেনেটিভ নিয়ে আপনার প্রবলেম হবে না, আপনি জানেন যে কোনো কিছু আমার মামা, আমার বই, তমুকের খালা, এগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে গেনেটিভ রিপ্রেজেন্ট করে। নমিনেটিভ নিয়েও আপনার ঝামেলা হবে না। নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট। you will never think about nominative. Anything normal is nominative. প্যারাটা লাগাবে অ্যাকুজেটিভ আর ডাটিভে মিলে। আপনি বুঝবেন যে অ্যাকুজেটিভ হচ্ছে অবজেক্ট, যেটা নিয়ে কাজ হচ্ছে এটা। ডাটিভ হচ্ছে কে? অবজেক্ট মনে রাখবেন না, আপনি মনে রাখবেন ওই উদাহরণটা যে অ্যাকুজেটিভ হচ্ছে খাবার আর ডাটিভ হচ্ছে মুরগি। ক্যান ইউ রিমেম্বার দিস? ইউ ক্যান, বিকজ জাস্ট লুক, I will organize this sentence now. আমি বলেছি কি? মুরগি, তারপরে বলেছি কে, এবং প্রথমে আমির পরে মুরগি শব্দটা বসিয়েছি আমি। খেয়াল করেছেন? আমরা বাংলা ভাষায় কিন্তু কখনো এভাবে চিন্তা করি না, এভাবে লিখি না, বলি না। এটা আমার ভাষা। বাট এনি ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু নো হু ইজ ডুইং দ্য ওয়ার্ক। ওকে? সো আমি প্রথমে বলছি আমি, তারপরে বলেছি মুরগি, তারপরে বলেছি কে। মুরগিকে খাবার দিই। এবার দেখেন, আমি যদি খাবার শব্দটাকে আগে নিয়ে আসি, আমি যে বলেছি আমি, ওইটার পরে খাবার শব্দটা বসালাম, এবং খাবারের সাথে আমি লিখে দিলাম কি? কে। ঠিক আছে? আর হচ্ছে কি? মুরগিটাকে পরে নিয়ে গেলাম, জাস্ট একটু সুইচ করেছি, কয়েকার কেটা জাস্ট একটু আগে এনেছে। এখন শব্দটা কি হয়ে যায় দেখেন তো, মানে সেন্টেন্সটা। আমি খাবার কে মুরগি দিই। ক্যান ইউ হিয়ার ইট? আমি খাবারকে মুরগি দিই। সো বাংলায় বলার সাথে সাথে আপনি বলবেন যে হোয়াট, কিন্তু যখন আমি জার্মান বলছি, আমি যখন ধরেন রাশিয়ান বলছি কিংবা ফিনিশ বলছি, ইউ ডোন্ট নো দ্যাট ল্যাঙ্গুয়েজ, বাট ওই যে কয়েকার কে, ওই যে সাইনগুলো দেখে আপনি বুঝবেন যে আচ্ছা, মুরগিকে খাবার দিচ্ছে, খাবারকে মুরগি দিচ্ছে না। মুরগি হচ্ছে যে কি বসবে? আমির পর পরে বসবে, এবং মুরগির সাথে কয়েকার কে লাগাইতে হবে। খাবারের সাথে যদি আমি লাগাই তাহলে কি হয়ে যাবে? উল্টাপাল্টা অর্থ হয়ে যাবে। আমি খুবই ফানি, আমার কথাবার্তা খুবই ফানি শোনাবে, মানুষজন হাসাহাসি করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই কেস ইজ ইম্পর্ট্যান্ট? বিকজ কেস না শিখলে আমি মুরগিকে খাবার দিই হয়ে যাবে আমি খাবারকে মুরগি দিই, কিংবা মুরগি আমাকে খাবার দেয়, কি জানি। আপনি জাস্ট উল্টাপাল্টা করতে হবে। দেখেন, যদি আমি এটা বলি মুরগি আমাকে খাবার দেয়, তাহলে এখানে হচ্ছে নমিনেটিভ কে, কে কাজটা করছে? মুরগি। অ্যাকুজেটিভ কে? খাবার। আমাকে, কাকে? আমাকে। খেয়াল করেছেন? ইউ ক্যান লিটারালি অর্গানাইজ এভরিথিং, জাস্ট শব্দটাকে নিয়ে আরেক জায়গায় লিখবেন, এবং ওই যে ট্যাগ বলি আমি, এগুলোকে ট্যাগ লাগানো, আমাকে, তোমাকে, রাহাতকে, সানজিদাকে,
ট্যাগগুলো উল্টাপাল্টা করে দিলে পুরা অর্থ ঘুরে যায়। বোঝাতে পেরেছি? সো বি কেয়ারফুল whenever you are learning a language. মুরগিকে খাবার দিতে হবে, খাবারকে মুরগি দেওয়া যাবে না, বা মুরগি আমাকে খাবার দিতে পারবে না। যদি আমি কেস না শিখি তাহলে আমার কথাবার্তা সব ঘোলাই যাবে। বুঝতে পেরেছি? দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ কেস, কে কাকে কী দিচ্ছে, কেন দিচ্ছে। নাও you got the concept clear, and that's all I want from you. Now you can pause the video, and whatever the high hack, it's like 30 minutes, almost 30 minutes. You can take note of what you understand, on what you understand. ঠিক আছে? যখন আপনি বুঝবেন যে এই জিনিসটা এইটার, তারপর আমরা রুল শেখা শুরু করবো যে দেখো এই জিনিসটা আমরা এইভাবে বলি, এই রুল। অ্যাকুজেটিভ কেস হলে ওই যে ট্যাগ লাগানো, যেটা আমরা এখন ওই চ্যাপ্টারের ভিতরে ঢুকলে আমি আপনাকে ট্যাগ লাগানো শেখাবো। ওই যে মুরগি কে, কীভাবে আমি বুঝবো যে মুরগি কে দেয়া হচ্ছে, কয়কার কে, জার্মানরা কি অ্যাড করে, কোথায় কি করে, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের ভিতরে শিখবো। ফার্স্ট গোল ওয়াজ টু লেট ইউ নো হোয়াট কেস ইজ, হাউ মেনি আর দেয়ার, ওয়াই ডু আই হ্যাভ টু লার্ন ইট। ডিড ইউ গেট ইট ক্লিয়ার? ইফ ইয়েস, আমরা এবার চ্যাপ্টারে যাব। ওকে, এবং চ্যাপ্টারের মধ্যে আমরা কন্টিনিউ করব। চলেন চ্যাপ্টার শুরু করে দিই। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 44-এর দিকে যদি আমরা তাকাই, আমাদের চ্যাপ্টার যেখানে শুরু হয়েছে, আমাদের লেয়ানসিলেগুলো আমরা একবার পড়ে নিতে পারি পৃষ্ঠার একদম উপরে। লেয়ানসিলে কোনগুলো? আইনেন আইনকাউফ প্লানেন, গেসপ্রেশে বাইম আইনকাউফুরেন, গেসপ্রেশে বাইম এসেনফুরেন, über Vorleben beim Essenssprechen, über Essenssprechen, Strategien, Worte ordnen und lernen. এবং আপনি যদি 44 নম্বর পেজের প্রথম বক্সটার দিকে তাকান, এখানে লেখা আছে কি ফ্রুস্টুক। ফ্রু মানে হচ্ছে আর্লি, স্টুক মানে হচ্ছে পিস। সো ফ্রুস্টুক যদি আমরা আক্ষরিকভাবে অনুবাদ করতে যাই, অনুবাদটা হবে যে আপনার আর্লি পিস। ডাজন্ট মেক সেন্স, রাইট? সো জিনিসটা হচ্ছে আসলে ব্রেকফাস্ট। দাস স্টুক তার মানে হচ্ছে কি দাস ফ্রুস্টুক, ব্রেকফাস্ট। তারপরের বক্সটা হচ্ছে মিটা গেছেন। সো এই দুইটা বক্সে আমাদেরকে বেশ কিছু খাবার দাবারের নাম দিয়েছে। এবং আপনি যদি পৃষ্ঠাটা আরেকটু উল্টান, পরের পেজে জানতো পৃষ্ঠা নাম্বার 45, ফুন ফিয়াচ্ছিস ওরা, ইয়াপ। সো এখানেও আমরা দুইটা বক্স দেখতে পাচ্ছি। একটাতে লেখা হচ্ছে কাফে উন কুখেন, আরেকটা হচ্ছে আবেন্ডাসেন। তার মানে এই আবেন্ডাসেন হচ্ছে আপনার রাতের খাবার। ঠিক আছে? সো আমরা সকালে কী খাই, দুপুরে কী খাই, মাঝখানে আমাদের স্ন্যাক্সে কী খাই, আর রাতের বেলা কী খাই, এই যে খাবারগুলোর নাম আছে না, আপনি যদি এই দুইটা পৃষ্ঠায় এই খাবারগুলোর নাম মুখস্থ করতে পারেন এবং সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম কোনটা আছে সেটা যদি আপনি দেখতে পারেন, তাহলে মোটামুটি এই দুইটা পৃষ্ঠা আপনার পড়া শেষ। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে আপনার এখানে, পৃষ্ঠা নাম্বার 44-এ সোয়াই আ, যেটা 2-এর এ, দেখেন নিচের দিকে একটা অডিও সাইন দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে 4টা অডিও শোনানো হবে। একটা হচ্ছে কি ডি বেকারাই গেসপ্রেশ, বেকারিতে কী ধরনের কথাবার্তা হয়। দেয়া মার্ট গেসপ্রেশ, মার্কেটে গেলে কীরকম হবে। দেয়া মেজগারাই গেসপ্রেশ, মেজগারাই হচ্ছে আপনি যেখানে মাংস কিনতে যান, ওটা হচ্ছে মেজগারাই। তারপর হচ্ছে কি দেয়া জুপার মার্ট গেসপ্রেশ, সুপার মার্কেটে কী ধরনের কথাবার্তা হয়। সো এই যে অডিওটা আপনার এখানে দিয়েছেন নেজভেকে, আপনি আলাঙ্গুতে গেলে শুনতে পাবেন। এই অডিওগুলোর মধ্যে ওরা কী ধরনের কথাবার্তা বলছে, ওরা মানে বুঝছেন, পুরাটা হচ্ছে যদি আপনি একটু বুঝতে পারেন এবং সাথে সাথে যদি রিপিট করতে পারেন, তাহলে আপনার মোটামুটি এই পৃষ্ঠাটা ভালোভাবে পড়া হবে। ঠিক আছে? এই জিনিসটাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নামগুলো জানা, সিঙ্গুলার প্লুরাল ফর্ম, জিনিসপত্রগুলার, খাবারগুলার, আর হচ্ছে এই গেসপ্রেশটাকে কপি করা। আপনি দেখবেন যে ওরা যখন হুবহু হয়তো আমার মতো বলবে না, এক একভাবে জিজ্ঞেস করবে যে নহ অ্যাডভাস দাচ্ছ, আর কিছু লাগবে? তখন ওরা কী বলে, আরেকজন দেখবেন বলবে যে নাইন দাস ভাস, না এতটুকুই। এই ধরনের কথাগুলো মানে কীভাবে জিজ্ঞেস করে, কীভাবে দরদাম করে, মানে দাম কত, এটা কীভাবে বলে। আঙ্গেবোট, আঙ্গেবোট মানে হচ্ছে রাবাট, আঙ্গেবোট কোনো কিছুতে ছাড় দিয়েছে কিনা, এই ধরনের কথাবার্তা শুনতে পাবেন। সো ফোকাস ইন দিস অডিও। ওকে, দ্যাটস ইট। চলুন আমি আপনাকে জাস্ট নামগুলো একবার বলে দিই। ফ্রুস্টেক আমাদের কী আছে দেখেন তো, ডি বানানা, দে অগাংজেনজাফট, অগাংজেনজাফট হচ্ছে আপনার অরেঞ্জ জুস। এখানে দুইটা শব্দ, অগাংজেন হচ্ছে আপনার অরেঞ্জ আর জাফট হচ্ছে যে জুস। তারপর হচ্ছে কি দাজ মুসলি, আপনি বুঝতে পারছেন এটা কি। দেয়া ইয়োগোর্ট, আপনি সেটাও চেনেন। দেয়া টে, বুঝতে পারছেন এটা চা। তারপর হচ্ছে কি ডি মিল্ক, আচ্ছা মিল্ক। দেয়া কেইজে, কেইজে হচ্ছে আপনার চিজ।
তারপর হচ্ছে কি ডি মার্মেলাডে, মার্মেলাডে হচ্ছে আমরা ওই যে জ্যাম, জেলি জ্যাম খাই না ওইটা। তারপর হচ্ছে কি আমাদের দাস আই ডিম দাস ব্রোডশেন। ওকে, দিস ইজ ইউর ব্রেকফাস্ট। মিটাগাসানে কি আছে আমাদের, দেয়া আপফেলসাফট, অ্যাপল জুস। তারপর হচ্ছে কি ডি কার্টোফেল, কার্টোফেল হচ্ছে আপনার পটেটো। দাস জালস লবণ, দেয়া ফেফা, ফেফা আপনি বুঝতে পারছেন। দাস গেমুজে, গেমুজে হচ্ছে আপনার সবজি। তারপর হচ্ছে দাস ভাসা, ইউ নো হোয়াট ডাজ ইট মিন। দেয়া অ্যাসিস, অ্যাসিস হচ্ছে আপনার ওই ভিনেগার, হ্যাঁ। দাস ওল তেল, ডি কোলা, আর হচ্ছে দাস ফ্লাইশ। সো আপনি এই নামগুলো জাস্ট শিখবেন, প্লুরাল ফর্মটাও শিখে নেবেন, হ্যাঁ। তারপর দেখেন নুমা আইনস আতে লেখা হচ্ছে লেবেন্সমিটেল, লেবেন্সমিটেল হচ্ছে আপনার গ্রোসারি যেগুলো সেগুলো, হ্যাঁ। ভেলসে ভোর্টা কেনেন জি আউফ ডয়েচ, আপনি জার্মান ভাষায় আর কি ওয়ার্ড জানেন, ফেভিনডেনজি, এগুলো হচ্ছে কানেক্ট করেন, দরকার নেই এটার। নুমা বে ভেলসে ভোর্টা জিন ইয়ার মুটারস্প্রাখে এনলিশ, আপনি এখানে মুটারস্প্রাখেটাকে হাইলাইট করতে পারেন। মুটারস্প্রাখে হচ্ছে আপনার মাদার টাং যেটা সেটা, আর এনলিশ শব্দটার মানে হচ্ছে যে একই রকম। সো এই সেন্টেন্সটা বলতে যাচ্ছে যে কোন শব্দগুলা আপনার যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার সাথে মিলে, কিছুই মেলে না, হ্যাঁ। ইংরেজিদের সাথে অনেক শব্দ মিলে, কিন্তু আমাদের সাথে আমার মনে হয় না কিছু মিলে ওদের ভাষা। যাই হোক, এটাও দরকার নেই আমাদের, জামজি ইমি কোর্স এটাও দরকার নেই। দরকার কোনটা বলেন তো, এই যে নুমা সোয়াই আ, যেটা অডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। যদি আপনি অডিওটা ভালোভাবে বোঝেন, বলতে পারেন, আর এই ওয়ার্ডগুলো, এই খাবারগুলোর নাম জানেন, তাহলে এই পৃষ্ঠাটা পড়া শেষ। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। পরের পৃষ্ঠাতে আমরা, পৃষ্ঠা নাম্বার কত, ফোন ফিয়াচ্ছিস, আমরা এখানে হচ্ছে খাবারগুলোর নাম দেখব, হ্যাঁ। কাফে উন কুখেনে কি আছে, দেয়া কাফে কফি। তারপর কি আছে, দেয়া কুখেন, কুখেন হচ্ছে আপনার ওই যে বিস্কিট যেগুলো আর কি। তারপর ডিজানে ওই ফোম জাতীয়, কি বলে এটাকে, ক্রিম। তারপর হচ্ছে কি ডি শকোলাডে, এই শকোলাডে শব্দটা খুবই উইয়ার্ড, চকলেটকে ওরা বলে শকোলাডে, হ্যাঁ। শুরুর দিকে আমার কাছে খুবই উইয়ার্ড লাগতো শুনতে, যে চকলেট কি সুইট একটা শব্দ, এটাকে বলে শকোলাডে। ওকে, এখন এখন মোটামুটি কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ড্যা কেকস, কেকস হচ্ছে আপনার কেক যেটা আর কি। আর হচ্ছে ড্যা সুকা, দেখেন লবণের জার্মান কি ছিল, দাস জালস, আর সুকা হচ্ছে কি ডেয়া সুকা। দেখেন লাস্টে ইয়ার আছে, ইয়ার থাকলে নর্মালি আর্টিকেল কি হয়, দেয়া হয়। আপনি এভাবে মনে রাখতে পারেন। গত পৃষ্ঠায় লবণ শিখিয়েছে, এই পৃষ্ঠা আপনাকে চিনি শেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আবাইন্ডাসানে কি আছে দেখেন তো, ডি বুটা বাটার, দাস ব্রোড ব্রেড, ডি টমাটো টমেটো, ডি গুড়কে, গুড়কে হচ্ছে আপনার শশা, তারপর হচ্ছে কি দেয়া জালাত, জালাত হচ্ছে আপনার সালাদ যেটা আর কি। ডি জুপে স্যুপ, আর হচ্ছে ডি রুস্ট আপনার ওই সসেস যেগুলো, আর হচ্ছে ডেয়া শিঙ্কেন, শিঙ্কেন হচ্ছে ওই প্লেটের উপরে দেখেন ওই যে পাতলা করে স্লাইস করা যেটা, ওটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি খাবারগুলোর নাম জানি তাহলে হচ্ছে আমাদের এই পৃষ্ঠাটা শেষ। দেখেন নুমা বেতে কি লিখেছে, হোরেনজি নখ আইন মাল, আরেকবার শোনেন। ভেলসে ভোটা হোরেনজি, কোন শব্দগুলো আপনি শুনছেন, ক্রয়সেন জি আন, ক্রস করুন ওগুলাকে। নিচে অনেকগুলো ওয়ার্ড দিয়েছে আমাদেরকে, সো ওই অডিওটা যদি আমরা শুনি ওখানে কোন কোন শব্দগুলো বলেছে সেগুলো আপনি এখানে ক্রস দেবেন। যেমন কি আছে এখানে, দেয়ার শিঙ্কেন দাস ফ্লাইশ, ডি কার্টোফেল দাস ব্রোড, ডি মার্মেলাড, ডি রোস্ট, দেয়ার কুখেন দাস ব্রোডশেন, ডি মিল্ক, দেয়ার আপফেল, ডি বানানা, দেয়ার কেইজে। সো you know your goal, you need to know what these things are in German. That's it. তারপর কি আছে, গেশেফটে, গেশেফটে হচ্ছে আপনার ওই লাডেন যেগুলো আর কি, দোকানপাট। ভো কাফেন জি ডি লেবেন্সমিটেল আউস সোয়াই বে, দুইয়ের বিতে যে লেবেন্সমিটেলগুলো আছে, গ্রোসারিগুলো আছে, ওগুলো আপনি কোথা থেকে কিনেন। যেমন উদাহরণ কি দিয়েছে, ইন্ডিয়া বেকারাই, বেকারির মধ্যে আপনি কোনটা কিনেন, দাস ব্রোড। বেকারির মধ্যে আমরা আর কি কিনি, কফিও কিন্তু কিনি, তাহলে দেয়া কাফে এখানে আসবে। অফ দ্য মার্ট, মার্কেটে আমরা কি কিনি, তারপর হচ্ছে কি ম্যাচগারাইতে কি কিনি, ইট জাস্ট ক্যান ডু ইট ইন ইউর বুক, ওকে। বাট এখানে আর পড়ার কেমন কিছু নাই, জিনিসপত্রের নাম শিখলে। আচ্ছা, 46 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি হেডিংটা হচ্ছে কি কমটিয়া, তোমরা কি আসবা, একটা কোশ্চেন এটা। কিন্তু আমরা এদিকে কোনো কিছু দিকে তাকানোর আগে আমরা একটু গ্রামারের দিকে তাকাই। ওই যে জি লেখা দুইটা বক্স আছে দেখেন,
একটা জি যেটা Nummer D, Akkusativ, কি লিখেছে? Unterstreichen Sie die Artikel in 3b. Ergänzen Sie die Tabelle. আচ্ছা, 3b কোনটা? 3b হচ্ছে ওই যে 3-এর বি যেটা, যেখানে আপনি একটা অডিও সাইন দেখতে পাচ্ছেন। সো এটার সাথে এই বক্সটা রিলেটেড বলেছে, ওখানে যতগুলো আর্টিকেল আছে ওগুলো Unterstreichen, যে আন্ডারলাইন করা, আন্ডারলাইন করতে বলেছে। আচ্ছা, ওইটা আমরা পরে করব, ওটার দিকে আমরা তাকাবো না। আমরা ভিডিওর শুরুতে একদমই অ্যাকুজাটিভ, ডাটিভ, হ্যাঁ, নমিনেটিভ, গেনেটিভ জিনিসটা কি সেটা বুঝতে পেরেছিলাম। এখন হচ্ছে আমরা ওই যে ট্যাগ লাগাই বলেছি না, ট্যাগ লাগাবো। যেমন বাংলায় আমরা কিভাবে ট্যাগ লাগাই? আপনাকে, তোমাকে, আমাকে, যে কয়কারকে, এর ধরনের জিনিসপত্র লাগাই, ওই জিনিসটা আমরা এখানে শিখবো এখন। সো আমি চাই কি আপনি এই যে বক্সটা দেখেন, নিচের যে বক্সটা জি দেয়া, এখানে লেখা আছে কি Verben mit Akkusativ, ঠিক আছে? সো ওরা বলতে চাচ্ছে এখানে যে ভার্বগুলো আছে 6টা ভার্ব দিয়েছে আপনাকে। ব্রাউখেন, ব্রাউখেন মানে হচ্ছে প্রয়োজন। যেমন ich brauche einen Stift, আমার একটা কলম দরকার। আচ্ছা, haben, ich habe einen Stift। আচ্ছা, machen, ich mache einen Tee, zum Beispiel। kochen, ich koche den Reis। আচ্ছা, essen, হ্যাঁ, ich esse einen Apfel। আচ্ছা, kaufen, কেনাকাটা করা। essen তো আপনি বুঝতে পেরেছেন, খাওয়া। kochen মানে হচ্ছে রান্না করা, machen মানে তৈরি করা, kaufen মানে হচ্ছে কেনা, ঠিক আছে? so ich kaufe einen Apfel। এখন এই যে আপনাকে 6টা ভার্ব দিয়েছে, এটা মাত্র 6টা, এখানে আরো অনেক ভার্ব আপনি সামনে পাবেন যেগুলো হচ্ছে আপনার অ্যাকুজাটিভ ভার্ব। মানে এই ভার্বগুলো দেখলে আপনি বুঝবেন যে এর পরবর্তীতে একটা অবজেক্ট আছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট, অ্যাকুজাটিভ হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সো আমি বইয়ের মতো করে পড়াতে গেলে জিনিসটা জটিল হয়ে যাবে। আমি আপনাকে আমার মতো করে উদাহরণ দিই, আপনি বইয়ের দিকে এখন তাকানোর দরকার নেই। এখানে যে 2টা বক্স আছে না, ওই বক্সগুলো ভুলে যান। আপনি হচ্ছে আমার দিকে তাকান, আমি আপনাকে এখানে জিনিসটা বোঝাই দিই। মানে ওপরে যে লেখাগুলো আছে এগুলো অডিও, দেখেন অডিও সাইন আছে। Nummer 3-এর বে যেটা, অডিওতে আপনি শুনে পড়ে আপনি বুঝতে পারবেন। আপনার হেল্প দরকার হচ্ছে মূলত গ্রামারে। গ্রামার কেউ বুঝায় না দিলে কঠিন। সো আমরা বই থেকে না শিখি, আমি হচ্ছে আপনাকে শেখাই যে আমরা ইতোমধ্যেই জানি যে নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট রিপ্রেজেন্ট করে। যেমন আমি যদি বলি যে এই যে এটা, আমি বললাম কি der Apfel ist rot, আপেলটা হচ্ছে কি রেড, আপেলটা লাল, তাই না? হ্যাঁ, der Apfel ist rot। এখন এখানে der Apfel যেটা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? সো এখন যদি আমি বলি ich esse den Apfel, এখন সাবজেক্টকে ich, আমি, wer, যদি কোয়েশ্চেন করে ওরা, wer, ich, ঠিক আছে? আচ্ছা, was, কি খাই আমি, was, den Apfel, আপেলটা হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে আপনি খেয়াল করেছেন আমি যে এসেন বললাম, এসেন আমরা একটা শিখবো, শুধু একটা উদাহরণ ভালোভাবে শিখবো, এবং একটা উদাহরণ ভালোভাবে বুঝলে আমরা বাকি যা আছে এখানে 6টা ভার্ব দিয়েছেন আপনাকে, আপনি প্রিপোজিশন সহ আমি আপনাকে শেখাই দেবো, ঠিক আছে? আপনার কাছে খুবই ইজি লাগবে অ্যাকুজাটিভ জিনিসটা। আমরা এখন অ্যাকুজাটিভ বুঝছি, নমিনেটিভ তো আমরা বুঝি। যেমন der Apfel ist rot, আপেলটা হচ্ছে লাল, কিন্তু যখন আমি বলি যে আপেলটা, তখন হচ্ছে সাবজেক্ট der Apfel, was ist rot, der Apfel। আবার ich esse den Apfel, আপনি কি খেয়াল করেছেন আমি কিন্তু ich esse der Apfel বলি নাই, এটা তো der Apfel, তাই না? কিন্তু আমি ich esse der Apfel বলি নাই, বললে ভুল হবে। কেন? কারণ এটা একটা অবজেক্ট এবং der Apfel মাস্কুলিন। আপনি সংক্ষেপে কেবল এই জিনিসটা মনে রাখবেন যে আমরা নমিনেটিভে যা শিখেছি অ্যাকুজাটিভে হুবহু তাই থাকবে, কেবল একটা জিনিস ছাড়া। যদি
আমি যেই জিনিসটা নিয়ে কথা বলছি সেটা মাস্কুলিন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? এন বা ইএন যোগ করব। ঠিক আছে? যদি মাস্কুলিন না হয়, অ্যাকুজেটিভ আপনি শুনেন যদি, মানে কখনো যদি শুনেন যে কেউ অ্যাকুজেটিভ বলছে, আপনি আগে নিজেকে নিজে প্রশ্ন করবেন। এটা হচ্ছে শর্টকাট। আপনি নিজেকে প্রশ্ন করবেন, যে জিনিস নিয়ে কথা হচ্ছে সেটা কি মাস্কুলিন? না। তাহলে আপনি বলবেন যে আই ডোন্ট কেয়ার, বিকজ আই অলরেডি নো ইট। নমিনেটিভে যা শিখেছেন একদম হুবহু তা। কিন্তু যদি অ্যান্সার ইয়েস হয়, যে জিনিস নিয়ে আপনি কথা বলছেন সেটা কি মাস্কুলিন? ইয়েস। ওয়েল, হোয়াট ডু আই হ্যাভ টু ডু? I have to add e or en. যেমন একটা উদাহরণ মনে রাখেন, একটা। Ich esse den Apfel. দেয়া বলি নাই। কিন্তু যদি আমি বলি যেমন শোকোলাডে, চকলেট, ডি শোকোলাডে, নমিনেটিভ কেসে কি? ডি শোকোলাডে। অ্যাকুজেটিভে যদি বলি ইশ এসে, ওরা আপনাকে শিখিয়েছে এসেন মানে কি? অ্যাকুজেটিভ একটা ভার্ব। তাহলে ইশ এসে ডি শোকোলাডে, কারণ এটা ডি শোকোলাডে। ইশ ট্রিঙ্কে, ট্রিঙ্কে দাস ভাসা। Entschuldigung, আমি এখানে কফি টফি এক গাদা জিনিসপত্র নিয়ে বসছি। আচ্ছা, ইশ ট্রিঙ্কে দাস ভাসা, ট্রিঙ্কেনও কিন্তু অ্যাকুজেটিভ। এই যে দেখেন এখানে কিন্তু ট্রিঙ্কেল লেখা নাই। অ্যাসেন আপনি আরেকটা লিখে রাখতে পারেন, অ্যাসেন বলেছে ওরা, আপনি সাথে ট্রিঙ্কেনও লিখে রাখতে পারেন। অ্যাসেন, ট্রিঙ্কেন, কাউফেন, ব্রাউখেন। আপনি দেখবেন যত যত ভার্ব আপনি শিখবেন 60% ওপরে, অলমোস্ট 70% বলবো আমি, হ্যাঁ, গেনাও বলতে গেলে হচ্ছে যে আপনার মনে হয় 65%, যা ভার্ব আপনি শিখবেন সবই অ্যাকুজেটিভ। মানে সবগুলা ভার্বই কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলছে আপনাকে, আপনার সাথে। ঠিক আছে? সো আপনি দেখবেন বেশিরভাগ জায়গার মধ্যে হচ্ছে অ্যাকুজেটিভ কেস হচ্ছে আপনাকে লিখতে হচ্ছে, মানে হচ্ছে ই বা ইএন যোগ করতে হচ্ছে। হ্যাঁ, কিছুদিন পরে শুরুর দিকে আপনাকে এই যে 6টা নাউন শেখালো না, সরি ভার্ব শেখালো না, যে এটা হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব। কিছুদিন পরে আপনি দেখবেন যেগুলা অ্যাকুজেটিভ ভার্ব সেগুলো না শিখে বরং যেগুলো অ্যাকুজেটিভ না সেটা শিখলে আপনার মনে রাখতে সুবিধা। কারণ অ্যাকুজেটিভ ছাড়া যে ভার্বগুলা সেইগুলা কম, ডাটিভ ভার্ব, হ্যাঁ, বা অ্যাকুজেটিভ প্রিপোজিশন আছে, ডাটিভ প্রিপোজিশন আছে, হ্যাঁ, আমরা শিখবো এগুলা। সো আমাদের আইডিয়াল উদাহরণ আমরা কি মনে রাখলাম? সামারি যদি করতে চাই, এতক্ষণ যা বকবক করলাম, আমরা অ্যাকুজেটিভ বললে বুঝবো যে যদি মাস্কুলিন হয়, যে অবজেক্টটা নিয়ে কথা বলছি আমরা, সেটার সাথে আমরা ই বা ইএন যোগ করব। কিন্তু যদি মাস্কুলিন না হয় তাহলে নমিনেটিভ কেসে আমরা যা শিখেছি তাই শিখব। আমাদের আইডিয়াল উদাহরণ হচ্ছে কি? নমিনেটিভ হচ্ছে কি? দ্য আপফেল ইস্ট গোট। ভাস ইজ গোট? দ্য আপফেল, দ্য আপফেল সাবজেক্ট। অবজেক্ট কোনটা? ইশ এসে দেন আপফেল। ঠিক আছে? ইশ এসে দ্য আপফেল বলা যাবে না, কিন্তু ইশ ট্রিঙ্কে দাস ভাসা। ঠিক আছে? এটা ভাসা না, এটা হচ্ছে আপনার ওয়াটারমেলনের একটা কি জানি ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অত্যন্ত জঘন্য। আজকে ট্রান্সপারেন্ট বোতল দেখে কিনে আনছি, বোতলটা সুন্দর কিন্তু জিনিসটা মজা নাই। আচ্ছা, ich trinke, Entschuldigung, ich trinke das Wasser, ich esse die Schokolade, aber ich esse den Apfel. কেন? কারণ এটা der Apfel. So, one sentence. যদি মাস্কুলিন হয় তাহলে এন বাই এন যোগ করব নমিনেটিভে। যদি মাস্কুলিন না হয় কিচ্ছু আসা যায় না আমার, কারণ নমিনেটিভে যা শিখেছি তাই। ওকে? ক্যান ইউ রিমেম্বার দিস? অফকোর্স ইউ ক্যান। নাও ইউ ক্যান লুক অ্যাট ইউর বুক। লুক, এই যে ডি নাম্বারের দেখেন, দ্য কেজে ইস্ট গুড। কেজে হচ্ছে চিজ, চিজটা ভালো। আচ্ছা, ভালো কথা। এবার কি বলেছে দেখেন, দ্য কেজে ইস্ট গুড, সাবজেক্ট হচ্ছে দেয়া কেজে, কিন্তু যখন অ্যাকুজেটিভ করছে অবজেক্ট ইশ কাউফে, এখন আর দেয়া কেজে বলে নাই, এখন কি বলেছে? এখন বলেছে দেন কেজে। কারণ ভাস, কোশ্চেনটা আমরা যদি কোশ্চেন করে করে আনতে চাই যে কি কি কেনা হচ্ছে, হ্যাঁ, কে কিনছে, আসেন তো একটু এখানে আসেন, আমরা কোশ্চেনগুলো লিখে রাখি। নমিনেটিভ হচ্ছে আপনি জানেন সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। কোশ্চেন কোনগুলো? কোশ্চেন হচ্ছে ভেয়া, ভেয়া মানে হচ্ছে কি? হুজ, হ্যাঁ, ওরা ভাস, তাই না? এটা। আর অ্যাকুজেটিভ হচ্ছে কি? অ্যাকুজেটিভ হচ্ছে আমার সাবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে বলি? আমরা হচ্ছে যে বলি যে ভাস,
হ্যাঁ, ভাস হতে পারে, অথবা যদি মানুষ হয়, হিউম্যান যদি হয়, তখন আমরা বলি ভেন। এই দুইটা কোয়েশ্চেন করলে যেই অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা হচ্ছে আমাদেরকে অ্যাকুজেটিভ ফর্মে লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে? এই জিনিসটা আপনি শর্টকাটে মনে রাখতে পারেন। আর আমরা শিখেছিলাম না, আপনার ডাটিভ শিখেছিলাম না একটুখানি, ওই যে কাকে এরকম করে, ওইটাও হচ্ছে আপনার অবজেক্ট, তবে ওটা ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কেন? আমি কে দিয়ে লিখেছি, জার্মানরা কে দিয়ে লেখে। আচ্ছা, ইনডিরেক্ট অবজেক্ট কেন? ওই যে আপেলটা আপনাকে দিই, আপনি হচ্ছেন ইনডিরেক্ট, আপেলটা আমার হাতে, আপেলটা ডিরেক্ট। ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট। এবং কোয়েশ্চেন কি করি আমরা? কোয়েশ্চেন করি আমরা ভেম, ভেম কাকে। ঠিক আছে? এবং আমরা এটাও কোয়েশ্চেন করি যে ভো, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমরা ভো দিয়ে দিতে চাই, আচ্ছা এটা আমরা আজকে না শিখি, ভো বা এগুলো আমরা আজকে না শিখি, আজকে শুধু এতটুকু শেখেন, অল্প অল্প করে শিখি আমরা। হ্যাঁ, সামনে আরও শাখা প্রশাখা আসবে আর কি, আপনি ভেম মনে রাখেন। আর হচ্ছে আপনার কি শিখেছি আমরা, আরেকটা জানি, গেনেটিভ শিখেছিলাম না আমরা? গেনেটিভ, গেনেটিভ হচ্ছে কি আমার, তাও আমাদের অবজেক্ট, তবে আমরা কিভাবে মনে রাখি? আমরা মনে রাখি যে এইভাবে, কোয়েশ্চেনটা কি? ভেসেন। ভেসেন হচ্ছে কি? ওই যে কার। ঠিক আছে? এভাবে আপনি মনে রাখতে পারেন। এখন যদি এই জিনিসটা আপনার কাছে মেক সেন্স না করে যে হোয়াট অ্যাম আই রাইটিং, হ্যাঁ, ইটস ওকে। হ্যাঁ, ২ দিন পরে করবে মেক সেন্স যে কি বলতে চেয়েছে। এখন জাস্ট হালকার উপরে ঝাপসা ইনপুটটা নিয়ে রাখেন। ওকে? ওকে। আপনি যদি শুধু এইটা বোঝেন যে কেন আমি ইশ এসে দে আপফেল না বলে কেন দেন আপফেল বলেছি, কারণ আপফেল ওয়াস এসে ইশ ওয়াস দেন আপফেল, এটা মাস্কুলিন, তাই এটা হচ্ছে কি হয়ে গেছে, দেন হয়ে গেছে। এই একটা উদাহরণ মনে রাখলে বাকিগুলো অটোমেটিক আপনার বসবে। যেমন ধরেন ইশ কাউফে ওয়াস, ইশ কাউফে দেন কেজে। আবার ইশ কাউফে, কাউফেন কিন্তু আপনার অ্যাকুজেটিভ ভার্ব, আমরা বলতে পারি ইশ কাউফে দাস ওয়াসা, দাস চেঞ্জ হচ্ছে না। ইশ কাউফে was kaufe ich, was habe ich, ja, die Brille, okay? Ich kaufe die Brille, আচ্ছা। Ich kaufe das Handy, aber ich kaufe den Stift, কারণ এটা der Stift। Ich kaufe ein Stift আর বলতে পারবো না, কারণ was kaufe ich einen Stift, oder ich kaufe keinen Stift, এন বা ইএন যোগ হচ্ছে দেয়ার ক্ষেত্রে, দ্যাটস ইউর অ্যাকুজেটিভ কেস। যেমন ধরেন ওখানে কি লিখেছে দেখেন, ইশ কাউফে আইনেন কেইজে, ইশ কাউফে খাইনেন কেইজে। ঠিক আছে? একটা বুঝেছেন, বাকিগুলো আপনি অটো বুঝবেন। পরে দেখেন কিসের শব্দ হলো এটা, হর্ন বাজাচ্ছে কে যেন, ডাজন্ট ম্যাটার। দাস ব্রোড ইজ গুড, ইশ কাউফে দাস ব্রোড, কোনো চেঞ্জ হবে না, ইভেন দো ইটস অ্যাকুজেটিভ, ইয়েস, বিকজ ইটস দাস ব্রোড। ইশ কাউফে দাস ব্রোড, দাসই থাকবে, তারপরে কি থাকবে, দাস ব্রোড আইন ব্রোড, ইশ কাউফে আইন ব্রোড, ইশ কাউফে কাইন ব্রোড। ঠিক আছে? ওকে, আই হোপ ইউ গট ইট। আমি আর বলবো না, আপনি বুঝতে পেরেছেন এটা। আচ্ছা, তাহলে এইবারে যদি আপনি বোঝেন, আমাদের গ্রামার যদি ভালোভাবে বোঝা হয়, আই হোপ ইউ গট ইট। আই রিয়েলি নো, sometimes I wish I could see your face. So when I'm explaining something, if I see your face, I would definitely know, like, did you understand or not? But when I am just talking, sometimes I'm like, did they actually understand? এই জন্য ক্লাসরুম মিস করি আমি। আচ্ছা, এখন এখানে দেখেন, ওপরের দিকে যান, যেটা আপনি বুঝেছেন আমি শিওর। এবার আপনি উপরের দিকে যান, এখানে কি লিখেছে, কমটিয়া তোমরা কি আসবা? এখানে একটা অডিও সাইন দেখতে পাচ্ছি আমি, এটা আমি আপনাকে হাউস অফ গাবে দিয়ে দিব। এই অডিওটা প্লে করলে আপনি নিচের লেখাটা শুনতে পাবেন, এবং ওরা যখন বলবে প্রথমবার জাস্ট শুনবেন, পরের বার হচ্ছে ওরা বলার সাথে সাথে আপনি ওদের সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। ওরা যা বলছে, যেভাবে পড়ছে, যে স্পিডে পড়ছে সেভাবে আপনি পড়ার চেষ্টা করবেন। এভাবে পড়লে হয় কি, একটা প্র্যাকটিস হয় যে কানে শুনছি, পড়ছি, এটা আমি পড়বো না, এটা আপনি পড়বেন। ঠিক আছে? আমি জাস্ট ওপরের অংশটুকু পড়ি। দেখেন এখানে কি লিখেছে, ডি আইনলাডুং, আইনলাডুং মানে হচ্ছে আপনার ইনভাইটেশন। হ্যাঁ, লেজেন জি ডি নাখরিস্ট, নাখরিস্ট হচ্ছে আপনার নিউজ। ওকে, এই যে লেজেন, লেজেনটাও আপনার অ্যাকুজেটিভ। কেন? ভাস লেজেন, ভাস আইন বুখ, ইশ লেজে আইন বুখ। ঠিক আছে? দেখবেন ওই যে বলেছি না, সব ভার্বই হচ্ছে আপনার বলতে গেলে অ্যাকুজেটিভ ভার্ব, কারণ ওইগুলোর পরপরই একটা অবজেক্ট আসে।
ঠিক আছে, যে লেজেন অ্যাকুজেটিভ। তারপরে হচ্ছে আপনার এসেন, ট্রিঙ্কেন, ব্রাউকেন, এই যে এখানে যেগুলো আছে সামনে আরও বাড়তে থাকবে। আচ্ছা, welche Antwort passt? কোন অ্যান্সারটা এটার সাথে যায়? যেমন wir grillen heute Abend bei uns. Kommt ihr? আমরা আজকে সন্ধ্যায়, Abend মানে হচ্ছে যে সন্ধ্যা, bei uns মানে হচ্ছে আমাদের এখানে। আমি যদি বলি bei uns, ওটা bei mir, তার মানে হচ্ছে যে আমাদের এই জায়গায়, আমাদের বাসায়। by একটা ডাটিভ প্রিপোজিশন বাই দ্য ওয়ে, ঠিক আছে? ওকে, সো অ্যান্সার কি হইতে পারে এখানে? আ বে সে। দেখি তো, wo seid ihr? তোমরা কোথায়? Wir warten schon, আমরা অপেক্ষা করছি। Das Essen ist gleich fertig. Gleich মানে এই কিছুক্ষণের মধ্যে আর কি, শীঘ্রই, মানে খাবারটাই তো মানে তৈরি হয়ে গেল টাইপ অবস্থা। না, এটা এই অ্যান্সারের সাথে যায় না। ওরা বলেছে আমরা আগামীকালকে গ্রিল করব, তোমরা কি আসবা সন্ধ্যায়? তার মানে এটা যায় না, এটা একেবারে পুরো রিলেটেড না। তারপরটা দেখেন, নুমা বে যেটা, জ্ঞান, wir kommen und kaufen Fleisch. Bis später. জ্ঞান মানে হচ্ছে যে কি, আমরা যেমন বলি না গ্ল্যাডলি, ওরকম গ্ল্যাডলি। wir kommen আমরা আসবো, und kaufen Fleisch, মনে হয় যেন এই অ্যান্সারটা যায় ওই কোশ্চেনের সাথে, যে তোমরা কি আসবা, কিন্তু যায় না কখন দেখেন, bis später, পরবর্তীতে দেখা হবে। মর্গেন কিন্তু বলে নাই ওরা, মর্গেন আবেন্ড বলে নাই, এটাও মনে হয় অ্যান্সার না আসলে। Nummer C, danke für die Einladung. Einladung এর জন্য ধন্যবাদ, ইনভাইট করার জন্য। Wir haben morgen keine Zeit. keine কেন হয়েছে? die Zeit, সময়, সেজন্য keine Zeit, ঠিক আছে? আচ্ছা, wir haben morgen keine Zeit, আগামীকালকে আমাদের কোনো সময় নাই। আবার vielleicht am Wochenende, vielleicht মানে হচ্ছে maybe, ঠিক আছে? এইরকম কথাগুলো কিন্তু খুব সুন্দর, যে ওর কাছে সময় নাই, প্রথমে থ্যাঙ্কস বলেছে, তারপরে কি বলেছে? বলেছে যে আমার কালকে সময় নাই, তারপরে এখানে থেমে যায় নাই, আরেকটা অল্টারনেটিভ নিয়ে আসছে। এই ধরনের স্মল টকগুলো যদি আপনি পরীক্ষা দেন, পরীক্ষায় যদি আপনি এরকম ফিরতি কোয়েশ্চেন করতে পারেন আপনার পার্টনারকে স্মল টকের মধ্যে, তাহলে আপনি বেশি নাম্বার পাবেন। বা নর্মালিও এই ধরনের কথাগুলো সুন্দর আর কি, ফিরতি কোয়েশ্চেন করা, ফিরতি অল্টারনেটিভ দেওয়া, যে হ্যাঁ কালকে তো সময় নাই, পরশু হবে কিনা, এই ধরনের কথা বলতে পারা, ঠিক আছে? তাহলে এটাই হবে অ্যান্সার। দেখেন ও কি বলেছে, ডাঙ্কি ফুড দি Einladung, আমাকে ইনভাইট করার জন্য থ্যাঙ্কস। wir haben morgen keine Zeit, আগামীকালকে আমাদের কোনো সময় নাই। aber vielleicht am Wochenende, মেবি Wochenende, Wochenende আপনি জানেন কি জিনিস, শনি রবিবার আর কি। তাহলে এবং আরেকটা জিনিস দেখতে পারেন, Wochenende আগে ওরা দেখবেন অলওয়েজ am লিখবে, am Wochenende, am Morgen, am Abend, ঠিক আছে, am Sonntag, am Montag। সো এই জিনিসটাও কিন্তু ডার্টিভ আসলে, যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আপনার লিখতে হবে না, জাস্ট বলার জন্য বলছি। এটা আসলে হচ্ছে কি an plus dem, am। সো আপনার এত কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট এটা মনে রাখেন, am Wochenende, am Morgen, am Sonntag। Sometimes it's better if you know less। কারণ আমরা যখন নিজেদের ভাষা শিখি, আমরা গ্রামারের জিও তো জানি না, ব্যাকরণের ব বুঝি নিজের ভাষায় না, কিন্তু আমরা ভাষা খুব পারফেক্ট বলতে পারি। সো অন্য ভাষা শিখতে গেলে আমরা আসলে অতটা প্রিভিলেজ না যে কেউ আমাদেরকে শিখাই দেবে, একদম বারবার মুখের কানে কাছে বলবে, আমরা গ্রামার ছাড়া শিখে যাবো, সেটা হয় না। সো যদি এরকম হয় যে বুঝতে পারছেন আমি এক্সপ্লেন করছি ভালো, কখনো যদি আমি জাস্ট বলি হ্যাঁ এটার আগে আম হবে, এটা আমি মনে রাখেন যে আমার কলা হবে না, আমি হবে, ঠিক আছে? Sometimes it's better to learn like this. ওকে, সো এখন এখানে নুমা বেতে কি লিখেছে দেখেন তো, মারিও উন এলেনা প্ল্যানেন আইনে গ্রিল পার্টি, ওরা হচ্ছে একটা গ্রিল পার্টি প্ল্যান করছে। হোরেন উন লেজেন জি দাস গেসপ্রেশ, শোনেন এবং গেসপ্রেশ আলোচনাটা, কথোপকথনটা হচ্ছে কি বলেছে, লেজেন পড়েন, একই সাথে শুনবেন আর পড়বেন। schreiben Sie die Einkaufszettel für Mario und Elena। schreiben Sie die Einkaufszettel। এখানে ডি কেন লিখেছে জানেন? এটা কিন্তু দেন হওয়ার কথা ছিল। Einkaufszettel, স্যাটেল হচ্ছে দেয়া স্যাটেল, আমরা ওই যে বাজারের লিস্ট লিখি না, এটা হচ্ছে আপনার বাজারের লিস্ট, Einkaufszettel। কি বলেছে? schreiben Sie die Einkaufszettel für Mario und Elena। মারিও আর এলেনার জন্য হচ্ছে Einkaufszettelটা লিখতে বলেছে। এটা নর্মালি দেয়া Einkaufszettel, এটা প্লুরাল ফর্মে লিখেছে, সেজন্য এখানে ডি লিখেছে, ঠিক আছে? এবং যদি একটা সিঙ্গুলার ফর্মে লিখতো, যদি দেয়া হতো, তাহলে schreiben-এর পরে আমি বলতাম কি জানেন, schreiben Sie den Einkaufszettel। কারণ was schreiben, den Einkaufszettel। ওকে, এত কমপ্লিকেটেড না করি, হ্যাঁ যেটা আছে সেটা আপনি জাস্ট এটা মনে রাখেন। Einkaufszettel মানে হচ্ছে বাজারের লিস্ট,
এটা মনে রাখতে পারলে এই লাইন পড়া শেষ। ঠিক আছে? আর পরে যেটা আমি জাস্ট প্রথম লাইনটা পড়বো একটা গ্রামার ব্যাখ্যা করার জন্য। দেখেন, "Wir machen den Salat" খেয়াল করেন, "der Salat" কিন্তু বলে নাই। কারণ এটা কি? ওই যে machen, was machen wir? Wir machen, তাই না? Wir, আমরা হচ্ছে সাবজেক্ট। Wir machen, তারপর কি? Was? einen Salat, ওরা den Salat, accusative case। এই জিনিসটাই আপনি শিখেছেন। সো এই প্যারাগ্রাফটা পড়লে আপনি দেখবেন যে আরে এই জিনিসটা তো দেখি ওরা দেখি এপ্লাই করছে এখন। এই যে den বলা, einen বলা, হ্যাঁ? এই জিনিসটা আপনি এখন এখানে পড়তে গেলে, শুনতে গেলে আপনি এখন খেয়াল করবেন। এটাই আপনার হোমওয়ার্ক। ঠিক আছে? কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা নমিনেটিভ কেসে লেখা হয়েছে, কোনটা accusative কেসে লেখা হয়েছে। এটা বুঝতে পারলে এটা পারফেক্ট। ওকে। তারপরে দেখেন কি লিখেছে? "Und kaufen die Getränke" দেখেন, কাউফেন কিন্তু আপনার অ্যাকুজেটিভ ভার্ব, মাখেনও কিন্তু আপনার অ্যাকুজেটিভ ভার্ব। কিন্তু দেখেন ডি গেট্রেঙ্কে চেঞ্জ হয় নাই, শুধু দেয়ার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, তাই না? এখন আপনি অনেক কিছু খেয়াল করবেন পড়তে গেলে, শুনতে গেলে, এবং সেটাই আপনাকে করতে হবে শেখার জন্য। আচ্ছা, এই পৃষ্ঠায় আমাদের আর কিছু করার নাই। আমি আপনাকে এই জিনিসটা দিয়ে দিলাম। এটা আপনি হচ্ছে এখানে একটা অডিও আছে, অডিওটা ভালোভাবে শুনবেন আর পড়বেন। ভিডিওটা ভালোভাবে দেখবেন কেন জানেন? একটা ভিডিও আছে দেখেন 4 এর এই যে কত নাম্বার যেন? এটা না দাঁড়ান। এই যে এখানে 5 এর এ যেটা umlaut-এর যে উচ্চারণগুলা ওরা ভিডিওতে খুব সুন্দর করে বলেছে। উ, উ খুব সুন্দর করে বলেছে এবং উচ্চারণগুলাও বলেছে। Apfel, Apfel অনেকগুলো যদি হতো আমি বলতাম Äpfel, আ, এ। ঠিক আছে? এই যে পার্থক্যগুলো ওরা দেখবেন এত সুন্দর করে ভিডিও বানিয়েছে, আমার এটা বলা একেবারে অযথা হবে। খুব সুন্দর করে ওরা বানিয়েছে। সো এই পৃষ্ঠায় আমাদের আর কিছু নাই। আপনি যদি এই পৃষ্ঠায় ওই রিডিংটা পড়তে পারেন, শব্দার্থগুলো জানেন, আর umlaut-এর উচ্চারণটা যদি দেখেন, তাহলে আপনার এই পৃষ্ঠা আসলে পড়া শেষ। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি, কেমন? পরের পৃষ্ঠায় হচ্ছে কিছু কি বাদ দিয়েছি আমি? না, আমি কিছু বাদ দিই নাই আসলে। চলো। 47 আমরা একটা অডিও দেখতে পাচ্ছি। তার মানে এখানে যা লেখা আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি অডিওতে শুনতে পাবেন। তারপরে আমি অডিওতে তো ওরা বাংলা বলে না। আমি বললে সুবিধা কি জানেন? আমি বাংলাটা বলে দিচ্ছি সাথে। দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু যদি কখনো এমন হয় আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আপনার কাজ হবে কি জানেন? ওইটা ডেফিনিটলি গুগলে সার্চ দিয়ে ওটার অর্থ বের করা। ঠিক আছে? নিজে সার্চ দিলে বেশি মনে থাকে। বেশি স্পুন ফিডিং যদি হয়ে যায় তাহলে আপনি মনে রাখতে পারবেন না। মাঝে, মাঝে নিজে সার্চ দিয়ে বের করবেন যদি আমি কিছু স্কিপ করি। ওকে? আচ্ছা, চলেন আমরা অডিও শুনতে পাবো, তারপর আমি একবার বলি অর্থগুলা। দেখেন, einen, Entschuldigung, nicht einen. Einkaufen im Supermarkt. কোথায়? Im Supermarkt, সুপারমার্কেটের মধ্যে কেনাকাটা করা। Hören Sie und lesen Sie die Dialog. Hören, lesen. ওকে? ডায়ালগটা। Welches Bild passt? Das Bild. Bild মানে হচ্ছে ছবি। কোন ছবিটা এটার সাথে যায়? যেমন এখানে কি লেখা আছে? আচ্ছা, ওই অডিওটা কত নাম্বার অডিও সেটা আপনি লিখবেন। 1 নাম্বার অডিওটাতে কি ছিল বা এই ধরনের আরকি। আমি জাস্ট অর্থগুলো বলে দিই আপনাকে। Entschuldigung, ich brauche einen Euro für den Einkaufswagen. খেয়াল করেন। Für den, এখান থেকে আপনি কি লিখবেন জানেন? এই for আর thenটাকে এটাকে এমনি করে হাইলাইট করে নেবেন। কারণ for হচ্ছে একটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আমি আপনাকে বলেছি না, কিছু অ্যাকুজাটিভ ভার্ব আছে। আপনি ওই পৃষ্ঠা 6টা শিখে আসছেন। 7টা অ্যাকুজাটিভ প্রিপোজিশন আছে। ওইগুলা দেখলেও আপনি হচ্ছে অ্যাকুজাটিভ কেস ব্যবহার করবেন। মানে হচ্ছে আমি ওই মাস্কুলিন যদি থাকে তাহলে ই বা ইয়ান যোগ করব। দেখেন, Einkaufswagen হচ্ছে ওই যে ট্রলি একটা নিয়ে যায় না? Wagen, Einkaufswagen ওইটা। এবং ওটা হচ্ছে der Einkaufswagen। এবং ও কি বলেছে দেখেন? brauchen, ich brauche। brauchen হচ্ছে কি? অ্যাকুজাটিভ ভার্ব শিখেছেন না আপনি? তাহলে দেখেন, Entschuldigung, ich brauche einen Euro, der Euro। সেজন্য বলেছে einen Euro für অ্যাকুজাটিভ প্রিপোজিশন। für den, এখন আর দেয়া বলে নাই। এখন দেন হয়ে গেছে, হ্যাঁ? কারণ এখানে for আছে। আপনি খেয়াল করেন সব জায়গায় যত জায়গায় for থাকবে for আর কি, for ইংরেজিতে যদি বলি। প্রত্যেকটা জায়গার মধ্যে যদি মাস্কুলিন হয় এরপরে ওটাকে দেখবেন ওরা হচ্ছে ই অথবা ইএন যোগ করবে। for den Einkaufswagen। Einkaufswagen-এর জন্য আমার হচ্ছে 1 ইউরো লাগবে। ঠিক আছে? কোন যে ভেক্সেল মানে হচ্ছে আপনার চেঞ্জ করা। ওকে হয়তো টাকা দিয়েছে, ও বলেছে আমাকে একটু কয়েন দাও। কয়েনকে ওরা বলে মুনসেন। আর হচ্ছে ক্যাশ যেটা ওটাকে ওরা বলে যে বারগেল্ড। ঠিক আছে? বারগেল্ড হচ্ছে টাকা আর কয়েন হচ্ছে মুনসেন।
আপনি ওই আইনকাউফ ভাগেন যেটা সেটা নেওয়ার জন্য আপনার কয়েন লাগবে, মুনসেন লাগবে, ঠিক আছে? সো ওইটা বলছে যে চেঞ্জ করে দিবা, এই যে কোনেন জি ভেক্সেল বিটে কোয়েশ্চেন করেছেন। ইয়া মোমেন্ট হিয়া বিটে, আপনি এই যে ইয়া মোমেন্ট এই এক্সপ্রেশনটা নিতে পারেন। ইয়া মোমেন্ট ওরা আইনেন মোমেন্ট বিটে, মানে একটু দাঁড়ান, আমরা বলি 1 মিনিট, ওই এক্সপ্রেশনটা হচ্ছে এটা মোমেন্ট, আইনেন মোমেন্ট বিটে। এই এক্সপ্রেশনগুলো আপনি ওদের কাছ থেকে নিয়ে নেবেন ওরা যখন বলে। তারপরে কি আছে ডাঙ্কে, তারপর এখানে আশ্চর্যবোধক যে বক্সটা আছে ওখানে আমাদেরকে সেন্ট কিভাবে বলতে হয়, যেমন 99 সেন্ট বলবে, ইউরো বলবে না কিন্তু। 99 লেখার সময় এভাবে বলবে, কিন্তু বলার সময় বলবে যে সেন্ট, 99 সেন্ট, 1 Euro 9 সেন্ট, 2 Euro 20, যে বক্সটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি লেখা দেখেন, Entschuldigung, excuse me, was kostet der Apfelsaft? Apfelsaft আপনি জানেন অ্যাপল জুস কত টাকা, তাহলে আপনি এই জায়গাটা Apfelsaftটাকে সরাই দেন না, দিয়ে নিজের ইচ্ছা মতো যে জিনিসটা আপনি কিনতে যান সেই জিনিসটার নাম বলেন, এইভাবে ধার করে করে নিয়ে নেবেন আর কি, যা দরকার সেটা নিয়ে নেবেন, জাস্ট চেঞ্জ করে দেবেন একটুখানি, ওকে? তারপরে 99 সেন্ট, und wie viel kostet der Orangensaft? অরেঞ্জ জুসটা হচ্ছে কত টাকা জিজ্ঞেস করেছে, আপনি এই এক্সপ্রেশনটাও নিয়ে নেন, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে নর্মালি আমি শিখতাম আর কি, যে প্রয়োজনীয় একটা সেন্টেন্স শিখতাম, এরপরে ওটা দিয়ে রিপ্লাই করে হচ্ছে মানে চেঞ্জ করে করে হচ্ছে অন্যগুলো শিখতাম। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, নুমাদ্রাই হচ্ছে কি ভ্যা কম্ট দ্রান, এরপরে কে আছে, দ্রান মানে হচ্ছে যে যেমন আমি যদি বলি জিজেন দ্রান, এবার আপনার পালা, ভ্যা কম্ট দ্রান এটা মানে হচ্ছে এবার কার পালা, মানে লাইন, এটা একটা লাইনের মধ্যে আমি জিজ্ঞেস করতে পারি যে কার পালা এবার, তুমি না তুমি। সো এখানে কি লিখেছে, ভ্যা কম্ট দ্রান এবার কার পালা, ইস বিটে আমি, ওকে। ভাস মোস্টেনজি আপনি এই জিনিসটা নিয়ে নেন, ভাস মোস্টেনজি আপনি কি চান, মানে কি চাচ্ছেন আপনি, কেনাকাটা করতে আসছে মনে হয় এখানে। ইস মোস্টে আইনস্টক, আইনস্টুক মানে হচ্ছে 1 পিস, দাস স্টুক, হ্যাঁ। ইস মোস্টে আইনস্টুক এমেন, এটা একটা চিজ, এটা আমি সুপার মার্কেটে দেখেছি। এমেনটালা, এমেনটালা, এমেনটালা এভাবে বোধহয় বলবে, আমি কখনো কিনি নাই বাই দ্য ওয়ে, এটা মনে হয় হয় এটা নেদারল্যান্ডের, নয় এটা ফ্রেঞ্চের, এটা জার্মানির না। আমি যদি ভুল হই সানজিদা এখানে লিখে দেবে এটা আসলে কোত্থেকে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে যে ও একটা চিজ চেয়েছে, হ্যাঁ। জনস্ট নখ অ্যাডভাস, এই কথাটা আপনি হাইলাইটেড করে নিতে পারেন। জনস্ট নখ অ্যাডভাস এই কথাটা ওরা খুবই বলে, যে আপনি অর্ডার করেছেন যে ইস হেঁটে জ্ঞানে আইনেন খাফে বিটে, হ্যাঁ, বিটে আর বলার দরকার নেই, কারণ আমি ওইদিকে পোলাইটলি বলেছি হেঁটে জ্ঞানে আইনেন খাফে, আমি হচ্ছে একটা কফি চাচ্ছি। তারপর আপনাকে ওরা জিজ্ঞেস করবে জনস নখ অ্যাডভাস, আর কিছু নেবেন, অথবা নখ অ্যাডভাস দাচ্ছু, আর কিছু, তখন আপনি বলবেন নাইন দাস ভাস, এই ধরনের কথাগুলো আর কি আপনি এটা নিতে পারেন। জনস নখ, এটা আপনি শুনবেন লিটারালি, অর্ডার করতে গেলে এই কথাটা আপনি শুনবেন বারবার, হ্যাঁ। ইয়া ইস নেমে নখ 150 গ্রাম শিঙ্কেন, আমি আরও, নখ মানে হচ্ছে কি আরও, এই জন্য ওরা জিজ্ঞেস করেছে দেখেন জনস্ট নখ অ্যাডভাস এছাড়া আর কিছু কি নিবেন, তারপর কি বলছে ইয়া ইস নেহমে, এই যে নেহমে, নেহমেনটাও কিন্তু আপনার অ্যাকুজেটিভ ভার্ব, বলেছি না সব অ্যাকুজেটিভ ভার্ব, নেহমেন কোনো কিছু নেয়া, ভাস নেমে, ওই দেখেন এখানে যদি দেয়া দি দাস ব্যবহার করতো তখন ও ওইভাবে হচ্ছে যে দেয়া থাকলে দেন করতো বা এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। ইস নেমে নখ 150 গ্রাম শিঙ্কেন, আচ্ছা। তারপর কি আছে, ইজ দাস আলেস, এটাও জিজ্ঞেস করে ইজ দাস আলেস, এতটুকুই, তারপর কি বলছে ইয়া ডাঙ্কে, ওকে। এই কনভারসেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই কনভারসেশনগুলো বইতে থাইকা লাভ নাই, এই কনভারসেশনগুলো আপনাকে লিটারালি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তারপর কি আছে দেখেন, এনশুডিগং wo finde ich রাইস, এই জিনিসটা আপনার লাগবে, যে আমি লবণ কই, তেল কই, এই জিনিস কোথায়, এই জিনিসটা আপনি জিজ্ঞেস করেন। এনশুডিগং wo finde ich রাইস, আপনি এখানে বলতে পারেন এনশুডিগং wo finde ich Milch, হ্যাঁ, wo finde ich Zucker, চেঞ্জ করে করে এই এক্সপ্রেশনগুলো মুখের মধ্যে নিয়ে আসতে পারেন আপনি। ডট, ডট ওই যে ওইখানে, ডট রেক্স ডান দিকে, আপনি ওই যে দিক নির্ধারণ করতে গিয়ে আপনি যখন রিস্টুম শিখেছিলেন মনে আছে, রিস্টুম দিক শিখতে গিয়ে আপনি লিঙ্কস রেস্ট গ্যারাডেল শিখেছিলেন, সুপার মার্কেটও এটা কাজে লাগে। দেখেন কি বলছে, ডট রেক্স ওই যে ওইখানে ডান দিকে, আচ্ছা ডানকে। Ich brauche noch eine Tüte, দেখেন ব্রাউখে, ব্রাউখেন কিন্তু অ্যাকুজেটিভ, ich brauche noch eine Tüte bitte, আমার টুটে হচ্ছে ব্যাগ, ডি টুটে, এই জন্য হচ্ছে আইনে টুটে। যদি দেয়া টুটে হতো আমি বলতাম আইনেন, কারণ কি ভাস বাউখে ইস ওই যে অবজেক্ট,
অবজেক্ট, তাই না? ওকে, ich brauche noch eine Tüte bitte. Hier bitte. Die kostet 35 Cent. Die kostet, কেন die Tüte, die kostet 35 Cent. Wie bitte? 35 Cent? Das ist aber teuer. teuer মানে হচ্ছে আপনার দামি, এটা দাম বেশি মনে হচ্ছে, ওইটা বলেছে। এটা আপনিও বলতে পারেন, das ist aber teuer. হ্যাঁ, also gut. তারপরও সে নিবে, also gut. Das macht dann 18,65 €. দেখেন এখানে লিখেছে কি 18,65 €, কিন্তু আপনি বলার সময় বলবেন কি 18,65 Cent, ঠিক আছে? অথবা মাঝে মাঝে ওরা সেন্টও বলে না, das macht 18,65 €, দ্যাটস ইট, এভাবে বলে যখন বলতে চায়। আচ্ছা, brauchen Sie den Kassenzettel, এই কথাটা ওরা অলওয়েজ বলে, অলওয়েজ। আপনি পে করার পরে আপনার ওই যে রিসিপ্টটা, ওরা যখন টাকাটা দেয় আর কি, ইনপুট দেওয়ার পরে রিসিপ্ট যেটা আসে সেটা আপনার লাগবে কিনা জিজ্ঞেস করে অলওয়েজ। বলে যে কি brauchen Sie die Entschuldigung, den Kassenzettel, দেখেন brauchen অ্যাকুজেটিভ, what do you need, den Kassenzettel, ওরা জিজ্ঞেস করেছে তোমার কি Kassenzettelটা লাগবে, রিসিপ্টটা লাগবে, ইয়া বিটা। আবার কখনো কখনো এরকম হয় আমরা আগে থেকে বলে দিই যে ich brauche den Zettel nicht, আমার হচ্ছে কি সেটেলটা দরকার নাই, এটা আমরা নিজেরাই বলে দিই, ঠিক আছে? এই কনভারসেশনগুলো খুবই ইউজফুল কনভারসেশন। আপনি এই কনভারসেশনগুলো, গত পৃষ্ঠার যে অডিওটা, এই পৃষ্ঠার যে অডিওটা, এগুলোতে যদি আপনি ভালো করে সময় দেন এবং আপনার কাছে যদি মনে হয় আমি কনফিডেন্ট এনাফ এরকম একটা কনভারসেশন চালানোর জন্য, তাহলে আপনার এই পৃষ্ঠা আসলে পড়া শেষ, ঠিক আছে? আর কিছুই পড়ার দরকার নেই এখানে, বাকি জিনিসপত্র হাবি যাবে, এরকম দরকার নেই। জাস্ট কনভারসেশনগুলো ভালো ভালো বেশি বেশি করে মুখে মুখে বলতে হবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, আমি পরের পৃষ্ঠা যাচ্ছি, কেমন? পৃষ্ঠা নাম্বার 48, 48, ডি গ্রিল পার্টি। আচ্ছা, এখানেও আমরা অডিও দেখতে পাচ্ছি। ইউ নো হোয়াট টু ডু। অডিও দেখলে আমরা কি করি? বারবার শুনতে থাকি, বোঝার চেষ্টা করি এবং কনভারসেশনটা নিজেরা বলার চেষ্টা করি। দিস ইজ দ্য সেম। এখানে একটা ভিডিও সাইন দেখতে পাচ্ছি আমি, তার মানে অডিও ভিডিও আমাদেরকে ভালো করে শুনতে হবে। আচ্ছা, আমি আপনাকে এই জিনিসটা আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন, আমি আপনাকে দেখি যে কোনটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না বা আমাকে কিছু বলতে হবে কিনা। দি গ্রিল পার্টি, এটা দেখেন, schmeckt's, একটা কোশ্চেন, মানে মজা লাগছে কিনা জিজ্ঞেস করেছে, এটা কি মজা কিনা। schmeckt es, এটাকে সংক্ষেপে বলে গেছে যে schmeckt's, hören Sie und lesen Sie die Dialog. আচ্ছা, welches Foto passt, কোন ছবিগুলো পাস হয়, যেমন guten Appetit, danke, gleichfalls, এই শব্দটা নিতে পারেন, এই শব্দটা একদম মার্ক করে নেন, gleichfalls, এটা রাস্তাঘাটে শুনবেন। যেমন আপনাকে বলেছে কি যে einen schönen Tag noch, আপনাকে উইশ করেছে যে I wish you have a good day, আপনি কি বলতে পারেন? gleichfalls, হ্যাঁ, same to you, ওটা ebenso, এই দুইটা কথা আপনি রাস্তাঘাটে শুনবেন লিটারালি। সো এই জিনিসটা নিয়ে নেন এখান থেকে, danke, gleichfalls, হ্যাঁ, same to you। তারপরে কি আছে? schmeckt's, ja, das Fleisch schmeckt sehr gut, এইটা das Fleisch schmeckt sehr gut, ঠিক আছে? এই জিনিসটা খুবই মজা, এই যে এটাও নিতে পারেন। তারপর এখানে পরেরটা যেটা möchtet ihr noch ein Wörtchen, আর একটা কি নিবা কিনা জিজ্ঞেস করেছে। ja gerne, die Wörtchen sind wirklich lecker, lecker মানে হচ্ছে টেস্টি, wirklich মানে হচ্ছে যে really টেস্টি। আচ্ছা, এরপরে কি আছে? und du Lukas? nein danke, ich bin satt, এই satt শব্দটা হাইলাইট করেন। A1 লেভেলে অনেকে বলে যে ich bin voll মানে হচ্ছে যে ফুল, মানে ফুল বলি না, আমি ফুল হয়ে গেছে আর খাবো না, ওই এক্সপ্রেশনটা ওরা ফুল বলে না, ফুল আমি কাউকে বলতে শুনি নাই, ওরা বলে ich bin satt, satt মানে কি আমরা বলি আর জায়গা নাই, মানে একদম প্রপারলি খেয়েছি, satt, ich bin satt। তাহলে আপনি এই এক্সপ্রেশনটাও নিতে পারেন, এটা খুবই মানে কমন একটা এক্সপ্রেশন, ইউজফুল একটা এক্সপ্রেশন। এরপর কি লিখেছে? möchtest du Salat? nein danke, ich esse keine Gurke। দেখেন কি বলেছে, keine Gurke, তার মানে কি die Gurke, Entschuldigung, এখানে Gurken বলেছে, প্লুরাল ফর্মে বলেছে, হ্যাঁ, ich esse keine Gurken। আচ্ছা, দেখেন এখানে যদি essen, ঠিক আছে, was, এখানে যদি আপনার মাস্কুলিন কিছু হতো তখন আমরা অ্যাকুজেটিভ কেস, মানে ওই যে চেঞ্জটা আর কি, এটাও অ্যাকুজেটিভ কেসে লেখা হয়েছে, বাট অ্যাকুজেটিভে এখানে কোনো চেঞ্জ হয় না, মাস্কুলিনটা চেঞ্জ হয়, তাহলে হচ্ছে মাস্কুলিন থাকলে আমরা ডিফারেন্টলি লিখতাম আর কি। আচ্ছা, আর কি দরকার আপনার? বক্সটার দিকে একটু টাকা, স্পিলেন জি ডিয়ালগ, না বাবা আমরা স্পিলেন করতে পারবো না, আমাদের কেউ নাই। ডাঙ্কে ইস বিন সাট, দরকার নেই, আমি এটা বলেছি। পাশের বক্সটার দিকে তাকান, গুড গেজার্ট বাইম এসেন,
প্রোস্ট হচ্ছে কি ওই যে আমরা বলি না যে চিয়ার্স, হ্যাঁ ওই জিনিসটা। বাই দ্য ওয়ে, whenever you are in Germany and you are saying prost, you should always look into their eyes. It's a culture. Okay? You have to. চোখের দিকে তাকায় তারপরে বলতে হবে যে প্রোস্ট। আপনি যদি এমনি করে বাড়ি দেন আর বলেন যে নিচের দিকে তাকায় আছেন তাহলে হবে না, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, যদি আপনি চোখের দিকে না তাকান তাহলে কি হবে জানতে চান? গুগলে সার্চ দেন। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? জুমবোল, এটাও বলে জুমবোল। জুমবোল এটাও একটা খুব কমন এক্সপ্রেশন। মালসাইট হচ্ছে আপনার ওই যে গুটেন অ্যাপিটাইট বলি না আমরা, গুটেন অ্যাপিটাইট সেম জিনিসটা ওরা বলে মালসাইট। হ্যাঁ, এটা খুব কমন, খুব কমন। গুটেন অ্যাপিটাইটটাই বেশি শোনা যায়, মালসাইট খুব রেয়ার শোনা যায়, ঠিক আছে? প্রোস্টটা অলওয়েজ শোনা যায়, সুমভোল শোনা যায় কিন্তু কম, ঠিক আছে? এটা আমি রাস্তাঘাটে শোনা থেকে বলছি আর কি, যে কোনটা বেশি ব্যবহার করা হয়। প্রোস্টটা বেশি ব্যবহার করা হয়, গুটেন অ্যাপিটাইট বেশি ব্যবহার করা হয়। ওকে, তারপরে কি আছে দেখেন তো? Wer möchte was? Hören Sie und ergänzen Sie. Der Mann möchte ein, ich weiß nicht. আপনাকে এটা শুনতে হবে। Der Mann, লোকটা কি চাচ্ছে? Möchte ein, ich weiß nicht was. আবার দেখেন Nummer 3 দেখেন। Der Mann möchte keine কি? I don't know. সো আপনি অডিওটা শুনে এখানে লিখবেন যে কি। আর গ্রামারে এখানে একটা জিনিস লেখা আছে, ich möchte, I would like to have was. Ich möchte, ich weiß nicht, ein Glas Wasser zum Beispiel. আমি একটা গ্লাস ওয়াটার চাই। কিছু একটা চাইবেন কিভাবে, এভাবে বলতে পারেন ich möchte ডট ইউজ করতে পারেন এক্সপ্রেশনটা। তো এখানে হচ্ছে আপনাকে কনজুগেশনটা দেখানো হয়েছে, নর্মাল কনজুগেশন আপনি যেভাবে শিখেছেন, যেমন ich möchte, du möchtest, তারপর কি sie es möchte, তারপর কি আছে wir möchten, ihr möchtet। এই জিনিসগুলো কিভাবে কনজুগেট করতে হয় এটা একটু দেখে নেবেন ভালো করে, ঠিক আছে? এটা আপনার কাজ। আর এখানে একদম লাস্টে কি আছে? was essen und trinken Sie gern? আচ্ছা, আপনাকে কাজ করতে দিয়েছে কিছু। machen Sie ein Interview mit Ihrem Partner oder Ihrer Partnerin und berichten Sie. দরকার নাই। কোয়েশ্চেনগুলো নিতে পারেন, এই যে এই কোয়েশ্চেনগুলো যে trinken Sie gern was? কোলা, trinken Sie gern কোলা? আপনি কি কোলা খেতে পছন্দ করেন? তাহলে ও কি বলতে পারে? ইয়া sehr gern, অথবা কি nein nicht so gern। এটা বোধহয় আমরা অন্য কোথাও একটা শিখে আসছি, আমার একটা ধারণা। হ্যাঁ, সো এই এক্সপ্রেশনগুলো নিয়ে নেন এখান থেকে। এইখানে আসলে মুখস্থ করার চেয়ে ইউজ করার যে ব্যাপারটা আর কি, ঠোঁটের মধ্যে নিয়ে আসা, কথা বলার জিনিসটা প্র্যাকটিস করা খুব দরকার আর কি। যদি আপনি করতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এই পৃষ্ঠাটাও পড়া শেষ। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 49, আমরা দেখতে পাচ্ছি কি ফ্রুস্টুক, মিটাগেসেন, আবেন্ডেসেন। সকালবেলার নাস্তা, দুপুরবেলার খাবার, রাতের খাবার, এগুলো নিয়ে কথা হবে এই পৃষ্ঠার মধ্যে। এবং এখানে দেখেন 3টা ছোট ছোট ওই যে লাইন আছে না, প্যারাগ্রাফগুলা, এই 3টা প্যারাগ্রাফ আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো। এখানকার শব্দগুলো আমরা চিনবো, এক্সপ্রেশনগুলো আমরা চিনবো, এবং এগুলো পড়ার পরে আমরা নিজেদের সম্পর্কে ওরা যেভাবে কথা বলেছে সেভাবে বলতে পারবো। এটা হচ্ছে আমাদের গোল। ইউ রেডি? গুড। এবার দেখি তো গ্রামারটা আমার কিছু আছে। গ্রামারটা নিয়ে জাস্ট একটা ছোট্ট কথা বলি, একটু গ্রামার নিয়ে কথা বলে সামনে যাই, তাহলে গ্রামার নিয়ে আর বেশি কথা বলতে হবে না। দেখেন এখানে একটা ভার্ব আছে জি, যেটা এখানে লেখা আছে কি মোগেন, হ্যাঁ, মোগেন মানে হচ্ছে আপনার পছন্দ করা। কিন্তু যখন আপনি কনজুগেট করেন দেখেন ইশ মাগ আই লাইক, হ্যাঁ, দু magst নর্মাল, কিন্তু মেইন ভার্বটা কি, বেস ফর্মটা হচ্ছে মোগেন। ich mag, du magst, sie es mag। খেয়াল করেন এই কনজুগেশনটা একটু দেখে নেবেন। হ্যাঁ, যেমন এখানে কি লিখে রেখেছে দেখেন, ich esse gern Schokolade, I like to eat chocolate। এইভাবে বলা যায়। অথবা আপনি বলতে পারেন, পরের লাইনটা আপনি পড়েন তো, ich mag Schokolade। দেখেছেন শর্টকাট করে ফেলা যায়, ich esse gern Schokolade oder ich mag Schokolade, সেম মিনিং, ঠিক আছে? সো মোগেন ভার্বটা আমরা এভাবে পছন্দ না, কি বলে এটাকে, ফিট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এবার পরের জিটা দেখেন, পরের জিটা পজিশনের ইন সাচ। এখানে আপনাকে জাস্ট এই জিনিসটা নোটিস করতে বলেছে, পরের জি যেই বক্সটা,
যে ভার্ব কোন জায়গায় বসে। এসেন যেই ভার্বটা এসেন খাওয়া, ওটাকে যখন আমরা কনজুগেট করি তখন ধরেন লিজা, লিনা, কেউ একজন, সোনিয়া, তানিয়া, ওরা হবে কি লিনা ইস্ট মর্গেন্স মুজলি। এটা হচ্ছে এসেন যেটা, সেটা হচ্ছে যে লিনার সাথে যদি আপনি অ্যাড করেন ইস এসে, হ্যাঁ, দু ইস্ট, এজি এস ইস্ট, এই জিনিসটা খেয়াল করবেন। যে লিনা ইস্ট মর্গেন্স মুজলি, ওটা মর্গেন্স ইস্ট লিনা মুজলি। ডিড ইউ নোটিস এদিক সেদিক সাবজেক্ট গেলেও ভার্ব কিন্তু পজিশন চেঞ্জ করে নাই। ভার্ব যেই সেকেন্ড পজিশনে ছিল সেই সেকেন্ড পজিশনেই আছে। আমরা জানি স্টেটমেন্ট বা আউসজাগে সাথ যখন আমরা বলি তখন ভার্ব সেকেন্ড পজিশনে বসে। এই জিনিসটাই আপনাকে এই গ্রামার বক্সে দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, গ্রামার শেষ। চলেন আমরা হচ্ছে এরপরে এখানে এই প্যারাগ্রাফটা ছাড়া আসলে আর কিছুই নাই ইম্পর্টেন্ট, আমরা এটাই শিখবো। দেখেন এখানে কি লিখেছে, আইনে 9a, যেটা একদম উপরে, আইনে উমফ্রাগে। উমফ্রাগে হচ্ছে আপনার সার্ভে, এবং আপনি আইনে দেখেই বুঝতে পারছেন যে ডি উমফ্রাগে। ঠিক আছে, ওকে। ভাস এসেন জি, আপনি কি খান জিজ্ঞেস করেছে। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি বলবেন? ফ্রুস্টকে কি খান, মিটাগাসেনে কি খান, আবেন্ডাসেনে কি খান, সেটা। তাহলে এখানে কি লিখেছে, আরবাইটেন জি সুড্রেট, 3জন মিলে কাজ করেন। ইয়াডে, ওরা ইয়াডা লিস্ট আইনেন টেক্সট, একটা টেক্সট পড়বে, উন্ড মার্কড নোটিসেন, এবং নোট করবে। ঠিক আছে, দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, আমরা অ্যাকুজেটিভ পড়ে আসছি না, দেখেন কি লিখেছে, ইয়াডে লিস্ট আইনেন টেক্সট, কেন দেয়া টেক্সট, was lesen sie lesen einen Text, ein Text আর বলে নাই, অ্যাকুজেটিভ যে সেজন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে কি লিখেছে, was essen Sie, আপনি কি খেতে পছন্দ করেন বা কি খান আপনি। এখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে, 2জন ফ্রেন্ড দেখা যাচ্ছে, এবং একটা মেয়েকে দেখা যাচ্ছে একা। আচ্ছা, মারিয়া নিকলাস, মারিয়া বলবেন, এরা মাগিয়া বলে, আর হ্যাঁ, মারিয়া নিকোলাজ, আমি জানি না এটাকে নিকোলাজ উচ্চারণ করবে নাকি নিকোলাই উচ্চারণ করবে। নিকোলাই, দেখি তো কি উচ্চারণ করে, হ্যাঁ একটু দেখে নিই। জার্মান না, NI, কি লিখেছে, COLA, ও না, জে 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 না বলেছে, হ্যাঁ, গো গো গো, নিকোলাই, নিকোলাই, ওই যে যেটা উচ্চারণ, নিকোলাই, যে উচ্চারণ হবে না, রাইট। তাহলে এখন আমিও জানি আপনিও জানেন। ওকে, তাহলে হচ্ছে কি, মারিয়া নিকোলাই und Lena Hepp, কি উইয়ার্ড নাম, হেপ, Lena Hepp, ওকে। Wir frühstücken morgens zusammen, আমরা সকালবেলা একসাথে নাস্তা করি। zusammen মানে একসাথে, হ্যাঁ, frühstücken, দেখেন das Frühstück, Frühstück মানে হচ্ছে আপনার সকালের নাস্তা। যখন আমরা বলি frühstücken তখন কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যেমন ডাজ এসেন যদি আমরা নাউন বলি, আবার যখন আমরা বলি এসেন তখন ফুড হয়ে যায়, ওরকম আর কি। ভিয়া ফ্রুস্টুকেন মর্গেন সুজামেন, আমরা একসাথে সকালবেলা খাই। মাইন মান মানে হচ্ছে আমার ম্যান না, হাজব্যান্ডকে বলা হয় মান। এমনিতে মান মানে হচ্ছে দেয়া মান, একজন লোক, কিন্তু যখন বলি যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ তখন বলবো এইভাবে, মাইন মান মাইনে ফ্রাও। মাইনে ফ্রাও যদি বলে তার মানে ব্যাপারটা এরকম না যে আমার ওমেন, এটা হচ্ছে যে আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড, এরকম করে আর কি। সো মাইন মান und ich esse Brot mit Käse oder Schinken, আমার হাজব্যান্ড এবং আমি হচ্ছে কি ব্রেড হচ্ছে কেইজে এবং শিঙ্কেন, ওর অথবা কেইজে অথবা শিঙ্কেন দিয়ে, কেইজে হচ্ছে আপনার কেইজে চিজ। ঠিক আছে, ওটা দিয়ে হচ্ছে আমরা খাই। এরপরে হচ্ছে লিনা ইস্ট মুজলি মিট মিল্স, লিনা হচ্ছে ওই পিচ্চি বাচ্চাটা, লিনা ইস্ট মুজলি মিট মিল্স, তাহলে হচ্ছে মিট মানে হচ্ছে সাথে, ওকে, মুজলি খায়ও। Am Mittag ist Lina im Kindergarten und Nikolai ist in der Arbeit nur ein Brotchen, তার মানে দুপুরবেলা লিনা হচ্ছে কিন্ডারগার্টেনে খাচ্ছে আর নিকোলাই হচ্ছে আরবাইট প্লেসে জাস্ট একটা ব্রেড খাচ্ছে দুপুরবেলা, আর কিছু খাচ্ছে না। Ich esse in der Kantine oft Nudeln oder eine Suppe, তাহলে দেখেন ও বলছে কি ich esse in der Kantine,
আমি হচ্ছে ক্যান্টিনের মধ্যে নর্মালি হচ্ছে নুডলস অথবা হচ্ছে একটা স্যুপ খাই। আচ্ছা, নাখমিটাগস এসে ইস মানচমাল ein Stück Schokolade। নাখমিটাগ, হ্যাঁ, দুপুরের পরে নাখমিটাগ। নাখমিটাগ হচ্ছে ও ein Stück Schokolade খায়। abends um 7 7টার সময় 7 টাইমের আগে ওরা বলে 7 8 9, হ্যাঁ। So abends 7 essen wir dann alle zusammen। সন্ধ্যা 7টা বাজে আমরা সবাই একসাথে খাই। Wir mögen gerne Fisch oder Fleisch mit Gemüse oder Reis oder Kartoffel। সো ওরা হচ্ছে পছন্দ করে কি ফিশ, ফ্লাশ হচ্ছে মাংস, গেমুজে হচ্ছে সবজি, আর হচ্ছে কি বুঝতেই পারছেন সবই তো, গেমুজে, ফ্লাশ, ফিশ, ইয়া উই গট ইট। রাইস ওরা কার্টোফেল, রাইস হচ্ছে যে রাইস, কার্টোফেল হচ্ছে পটেটো, ইউ নো ইট অলরেডি। Und wir trinken gern Saft und Wasser। Wir trinken gern Saft und Wasser। এই এক্সপ্রেশনগুলো কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বলতে পারতে হবে যে আপনি কি পছন্দ করেন। Ich trinke gern Apfelsaft। Ich trinke gern Kaffee। এইরকম কথাগুলো, এই যেটা পড়ছেন না, এইরকম কথাগুলো আপনাকে বলতে পারতে হবে আসলে। এটাই হচ্ছে পড়ার উদ্দেশ্য, শুধু পড়ে যাওয়া না, ঠিক আছে? ওদেরকে কপি করতে হবে লিটারেলি। আচ্ছা, তাহলে গেল এদেরটা। আমরা এর পরেরটা পড়ি। পরে যে দুজন আছে, লাস উন বেন গাইগা, ই আর আই এর উচ্চারণ আই হয়, গাইগা। আচ্ছা, von Montag bis Freitag frühstücke ich nur schnell und allein। তার মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ও হচ্ছে ফ্রুস্টুকে কি করে, স্নেল, স্নেল মানে হচ্ছে দ্রুত, হ্যাঁ, অ্যালাইন মানে হচ্ছে একা। সো ও খুব দ্রুত একা নাস্তা করে নেয়। Ich bin schon halb 6 wach। ওয়াহ মানে হচ্ছে আপনার সজাগ হওয়া, halb 6 মানে হচ্ছে 5:30, ঠিক আছে? তার মানে ও কি বলেছে, Ich bin schon halb 6 wach। ও 5:30টায় ঘুম থেকে উঠে, আমার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে, আমি 6টায় ঘুম থেকে উঠি। তাহলে হচ্ছে ও 5:30টায় ঘুম থেকে উঠে, এবং এরপর কি বলেছে, Vormittags esse ich dann oft noch einen Joghurt। খেয়াল করেন, Vormittags দুপুরবেলা, Vormittags esse ich dann তারপর আমি খাই, oft মানে হচ্ছে often, oft noch einen Joghurt, noch einen আরো একটা Joghurt। দেখেন এখানে einen হয়েছে কেন, der Joghurt। essen কি অ্যাকুজাটিভ, Ich esse was? Einen Joghurt, einen Apfel oder eine Schokolade। আমরা এগুলো খুব ভালো করে পারি এখন, তাই না? পারি, এবার হচ্ছে নোটিস করতে থাকবো, যতবার পড়বো, যত জায়গায় শুনবো নোটিস করবো, ওরা তো এগুলো ইউজ করে এভাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি হচ্ছে দেখেন তো, কোথায় ছিলাম আমি হারিয়ে ফেলছি অলরেডি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে, এটা আমার সেকেন্ড কাপ কফি। সো যে ক্যাফেইনের একটা চাপ আছে না, আমি খুবই এক্সাইটেড এই মুহূর্তে, মানে ক্যাফেইন কাজ করছে, আমি খুব দ্রুত কথা বলছি না, দিস ইজ ওয়ার্কিং। আচ্ছা, তারপর হচ্ছে কি, কোথায় জানি ছিলাম, আবার ওখানে আমি হারাই ফেলছি, লিটারালি হারাই ফেলছি, কই ছিলাম আমি। Zum Frühstück mag ich gern Obst, এই যে halb 6 wach। Vormittags esse ich dann oft noch einen Joghurt, aber am Wochenende essen wir zusammen। কিন্তু Wochenendতে আমরা একসাথে খাই। Zum Frühstück mag ich sehr gern Obst। আপনি এই কথাটা কপি করে ফেলতে পারেন। Zum Frühstück সকালবেলার খাবারে, নাস্তার মধ্যে, হ্যাঁ, অথবা zum Abendessen, zum Mittagessen। খেয়াল করেছেন, এভাবে নিয়ে নিতে পারেন এক্সপ্রেশনগুলো। Zum Frühstück mag ich sehr gern Obst, কি বলে এটাকে, Obst হচ্ছে আপনার ফল, Äpfel, Birnen oder Bananen। Äpfel হচ্ছে আপনার ওই যে অ্যাপলস, Birne হচ্ছে নাশপাতি, তারপর হচ্ছে কি বানানা, ইউ নো বানানা। Obst schmeckt gut und ist gesund। সবজি হচ্ছে কি schmecken মানে হচ্ছে আপনার টেস্ট, সবজি খেতে, সবজি না, ফল খেতে মজা, এবং হচ্ছে gesund মানে হচ্ছে স্বাস্থ্যকর। আচ্ছা, Lars mag Brötchen mit Marmelade। লার্স হচ্ছে ওর ফ্রেন্ড যে আছে, সে হচ্ছে কি পছন্দ করে, মাগ, ওই যে মোগেন শিখেছেন না, মোগেন, দেখেন ওইটা পছন্দ করা। লার্স মাগ ব্রোটশেন মিট মার্মেলাডে, ও হচ্ছে ব্রোটশেন সাথে হচ্ছে জ্যাম দিয়ে খেতে পছন্দ করে। মিটাগস এসেন ভিয়া মাইস্টেন্স নিক্স।
মানে মিঠাগসে ওরা নর্মালি মাইস্টেন্স বেশিরভাগ সময় ওরা কিছুই খায় না, নিক্স মাইস্টেন্স বেশিরভাগ সময় কিছু খায় না। Am Nachmittag mogen wir gern Kuchen und Abendessen wir oft, Entschuldigung, und abends essen wir oft Brot, Salat oder eine Suppe. তার মানে am Nachmittag mogen wir gern Kuchen. নাহমিটাগে ওরা হচ্ছে কুকেন পছন্দ করে। und abends essen wir, সন্ধ্যাবেলা কি করে? essen wir oft Brot, বেশিরভাগ often হচ্ছে ওরা ব্রেড, জালাদ ওরা eine Suppe হচ্ছে ওরা খেতে পছন্দ করে। ওদের ফুড হ্যাবিট একটু উইয়ার্ড মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এনিওয়ে আমারটার চেয়ে উইয়ার্ড না, আমারটা আরো উইয়ার্ড। ঠিক আছে, ওকে। তারপরটা হচ্ছে কি zum Frühstück, ওই যে এমার কথা পড়ছি আমরা এখন। হ্যাঁ, এমা কি বলছে? zum Frühstück esse ich 2 Brotchen, ও 2টা ব্রোটশেন খায়, mit Butterkäse und Wurst, বাটার কেজে দিয়ে হচ্ছে ও খায় আর হচ্ছে ব্রুস দিয়ে। am Wochenende frühstücke ich am Morgen nicht, ওকে। Wochenende সকালবেলা ও হচ্ছে নাস্তা করে না, ich schlafe lang, ও আমার মতো। এই যে এখন কিন্তু আমার ভকেনহ্যান্ডে, এই ভিডিওটা ভকেনহ্যান্ডে রেকর্ড হচ্ছে এবং আমি সকালবেলা নাস্তা করি নাই, আমি লিটারেলি অনেক লম্বা সময় ঘুমিয়েছি। এখন বাজে হচ্ছে 11:53 বাজে, মানে দুপুরবেলা বলা চলে। আমি উঠে জাস্ট একটা কফি নিয়ে, একটা না, এটা আমার 2 নম্বর কফি, উঠে হচ্ছে যে ভিডিও করতে বসেছি। সো দিস ইজ মাই মর্নিং, দিস ইজ মাই উইকেন্ড অ্যাকচুয়ালি। লম্বা সময় ঘুম থেকে ওঠা এই ব্যাপারটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কি মিটাক্স কাউফি ইশ, এখানে কি লিখেছে? মিটাক্স কাউফি ইশ einen Döner oder eine Pizza। দেখেন einen Döner, দেয়া ডোনার ছিল এখানে। ডোনার হচ্ছে ওই আফগান সবগুলোতে বিক্রি করে। হ্যাঁ, সো মিটাগেও কি করে? কাউফি ইশ einen Döner oder eine Pizza। ডি পিৎজা চেঞ্জ হয় নাই, অ্যাকুজেটিভ কেস। ডি পিৎজাই আছে, কিন্তু ডোনার দেয়া ডোনার ছিল, সেজন্য einen। was kaufe ich? kaufen অ্যাকুজেটিভ ভার্ব। was kaufe ich? einen Döner, eine Pizza। ঠিক আছে, আচ্ছা। ich habe nur wenig Zeit und esse allein। wenig মানে হচ্ছে আপনার কম, ওর হচ্ছে অনেক কম সময় এবং ও একা একা খায়। allein, ich esse allein। নর্মালি আমিও একা খাই। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে এর যে ব্যাপারটা না, এই মেয়েটার সাথে আমার অনেক মিল। আচ্ছা, am Abend koche ich oft Fisch। সন্ধ্যাবেলা ও হচ্ছে oft হচ্ছে ফিশ রান্না করে। তারপর হচ্ছে কি manchmal mache ich auch Sushi। মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে ও সুশিও তৈরি করে। ich mag asiatische Essen। asiatische হচ্ছে আপনার এশিয়ান বলি না আমরা। I like it too, I'm from Asia। আচ্ছা, লেখা মজা। আচ্ছা, সো আমরা দেখেন 3টা প্যারাগ্রাফ শিখলাম বা পড়লাম, অনেকগুলো অর্থ শিখলাম, অনেকগুলা নমিনেটিভ অ্যাকুজেটিভ টেন্সের যে প্যাটার্নটা, এটা আমরা ফলো করলাম, নোটিস করলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা না ওদের মতো করে নিজেদের ফুড হ্যাবিটটা মর্গেন, আবেন্ড, তারপর হচ্ছে মিটাক যদি বলতে না পারি, তাহলে এই পড়াটা আসলে পারফেক্ট হয় নাই। কেন পড়েছি আমি এগুলো তাহলে? অযথা শেখার জন্য। সো ইউ শুড বি এবল টু টক অ্যাবাউট ইউর ফুড হ্যাবিট। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেবো। এখানে 3টা আছে, আমি আমারটা দিই। জাস্ট এরকম, আমি একদম আমার অরিজিনালটাই বলছি। ওকে, সো আমি মর্গেন, মিটাগ আর আবেন 3টা নিয়েই বলি। এরকম একটা কথা আপনাকে বলতে পারতে হবে, এরকম একটা প্যাটার্ন যে zum Beispiel আমার ক্ষেত্রে যদি আমি বলি morgen nehme ich nur einen Kaffee, জাস্ট একটা কফি নেই আমি। ঠিক আছে, manchmal nehme ich auch ein Brotchen dazu। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে আমি একটা ব্রোটশেনও নিই, খুব রেয়ার, অফিসে যাওয়ার পথে বাহন থেকে কিনে নিই। zum Mittagessen gehe ich in die Mensa। Mensa bedeutet Canteen। So, ich arbeite an der Uni und normalerweise esse ich in der Mensa। Okay? Und dort gibt verschiedene Möglichkeiten. Zum Beispiel Reis, Gemüse, Fisch, Fleisch und so weiter. Normalerweise entscheide ich mich für den Reis. Warum? Weil ich zu Hause nicht koche. Ich koche nicht zu Hause. Und zum Abendessen. Und zum Abendessen esse ich normalerweise nur Obst. Manchmal bestelle ich auch eine Pizza. Ich weiß, dass Pizza sehr ungesund ist, aber
Ich habe keine Zeit oder lass uns sagen, keine Lust zu kochen. Deshalb bestelle ich einfach beim Lieferservice. Okay? So, আমি আমার কথা বললাম নরমালি। Normalerweise mache ich so. আপনি আপনার মতো করে বলেন। নিজের প্যাটার্নটা জাস্ট কয়েকটা সেন্টেন্সে যদি আপনি আমার মতো করে, আমার মতো না, নিজের মতো করে যদি বলতে পারেন, তাহলে এই পৃষ্ঠাটা আমাদের পড়া শেষ প্রপারলি। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা এখন সামনে যেতে পারি, হ্যাঁ? সামনে হচ্ছে এই পৃষ্ঠা পড়া শেষ, আসলে আর কি এখানে কিচ্ছু নাই। আমরা হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। নুমা ফুমসিস। এখানেও তেমন কিছু নাই, এখানে জাস্ট আপনাকে একটা টেকনিক শিখিয়েছে। আমি আপনাকে টেকনিক শিখিয়ে সামনে চলে যাচ্ছি। বলেছে যে ভোরটা লে আনেন। যেমন মাঝখানেরটার দিকে তাকান অথবা হেডিংটা পড়েন একটু। আইনে মাইন্ড মাপ machen. Mind Map. Arbeiten Sie in Gruppen und machen Sie Plakate. প্লেকার্ড বানাতে বলেছে। এগুলো আমরা বানাবো না, জাস্ট আপনাকে টেকনিকটা শিখে আমি পরের পৃষ্ঠা জাম্প করছি। দেখেন, Essen und Trinken. Essen und Trinken. আচ্ছা, ট্রিঙ্কেন হচ্ছে আপনার ড্রিঙ্ক আর কি। Das Brot. Ist das Essen oder Trinken? Essen. ওটা ব্রেড তো আমরা খাই। আচ্ছা, das Wasser. Was ist das? Getränke. Getränke হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে, ড্রিঙ্কস। ঠিক আছে, Getränke। তারপর হচ্ছে কি আমাদের কি আছে, Geschäfte. Geschäfte কোনটা? Geschäfte হচ্ছে আপনার লার্ডেন যেগুলো আর কি, শপ। যেমন die Bäckerei। হ্যাঁ, তারপর আপনি আর কি শিখেছেন, der Markt, তাই না? শিখেছেন না? তারপর কি die Metzgerei শিখেছেন না? ওইগুলা। তারপরে Mahlzeiten, ওই যে আপনি শিখেছেন das Frühstück, হ্যাঁ, তারপর কি das Abendessen, das Mittagessen, ওইগুলা। আচ্ছা, এখন এইগুলা কিন্তু টেকনিক না, টেকনিকটা হচ্ছে এইখানে দেখেন। Nummer B, Wörter in Paaren lernen। পেয়ার করে করে ওয়ার্ড শিখবো আমরা। যেমন দেখেন কি লিখেছে এখানে, welche Wörter stehen oft zusammen। কোন ওয়ার্ডগুলা অফেন একসাথে বসে? ergänzen Sie, আপনি জানেন ergänzen Sie মানে কি। finden Sie eigene Paare zum Thema Essen। খেয়াল করেন, zum Thema Essen। এই যে আমার থেমা হচ্ছে das Thema, থেমা হচ্ছে যে আপনার ফুড। এই ফুডের সাথে কোন ওয়ার্ডগুলো আমরা একসাথে বলি? যেমন zum Beispiel Salz, Pfeffer একসাথে যায়, একসাথে শিখে ফেললাম। তারপর হচ্ছে কাফে, টে একসাথে যায়, একসাথে শিখে ফেললাম। মানে পেয়ার করে করে শেখার যে ব্যাপারটা, এটা কাজ করে। এই টেকনিকটা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন আমরা এই জায়গাটা দেখি, এটাই শেষ করবো আমরা। যেমন das Brot und die Brotchen। আচ্ছা, das Salz und কি বলতে পারি, ফেফা, লবণ আর মরিচ একসাথে বলি আমরা, der Pfeffer। ওটা আপনি চাইলে এখানে das Salz, der Zucker, লবণ চিনি কিন্তু একসাথে আমরা রাখি না। টেবিলের মধ্যে নর্মালি দেখবেন লবণ যেখানে রাখে ওরা, পাশেই হচ্ছে আপনার ফেফাটা রাখে। সো Salz und Pfeffer একসাথে থাকে। ঠিক আছে? আচ্ছা, আর der Essig und ওই যে ভিনেগার, এটার সাথে তেল যায়, das Öl, হ্যাঁ। der Kaffee und der Tee, Obst und Gemüse, ফল এবং সবজি, Essen und Trinken, রাইট? ওই দেখেন Essen and Trinken একসাথে গেছে, ওই যে Essen und Trinken। এই জিনিসটা, এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন। আমরা এখানে আর কিছু পড়বো না, এই ওয়ার্ডগুলোর অর্থ পারলে আপনার এই পৃষ্ঠা পড়া শেষ। আমরা পরের পৃষ্ঠা জাম্প করছি। ওকে, পৃষ্ঠা নাম্বার 51। আমরা যদি একদম ওপরে তাকাই, আমরা দেখতে পাচ্ছি কি Berufe rund ums Essen। ঠিক আছে, এটাকে যদি আমরা আক্ষরিক অনুবাদ করতে যাই তাহলে খুবই উইয়ার্ড শোনাবে। ভাবানুবাদ করলে এটার অর্থ হচ্ছে আপনার Essen রিলেটেড জব, ফুড রিলেটেড জব। ঠিক আছে, এবং আমাদের এই পৃষ্ঠাটার যে গোলটা সেটা হচ্ছে একদম ওপরের দিকে তাকান পৃষ্ঠার, mit W-Fragen Texte verstehen। W-Fragen দিয়ে যে টেক্সটগুলো আছে সেগুলা হচ্ছে আমরা বুঝতে পারবো। যেমন আপনি দেখেন এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেয়া যে বক্সটা আছে, ওই বক্সটার ভেতরে আমাদেরকে অনেকগুলো W-Frage দিয়েছে। 1, 2, 3, 4, 5, 5টা। কি লিখেছে এখানে দেখেন, wichtige Informationen in Texten verstehen। wichtigen Informationen, ইম্পর্টেন্ট আপনার ইনফরমেশন।
ঠিক আছে, টেক্সটের মধ্যে যেই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেটা আমরা বুঝতে পারবো। ভে ফ্রাগেন হেল্পেন, ভে ফ্রাগেনগুলো হেল্প করে আমাদেরকে। যেমন যেমন হচ্ছে আমরা একটু ভে ফ্রাগেনগুলো লিখি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের কি আছে, প্রথমে আছে ভেয়া, ভেয়া মানে হচ্ছে হু। ওকে, এটা হচ্ছে আমাদের নমিনেটিভ কেস রিপ্রেজেন্ট করে, তাই না? হু ডাজ দ্য ওয়ার্ক, নমিনেটিভ। আচ্ছা, তারপর কি আছে আমাদের ভাস, ভাস মানে হচ্ছে হোয়াট। ওকে, এটা আমাদের নমিনেটিভও হইতে পারে, এটা আমাদের আকুজাটিভও হইতে পারে। আচ্ছা, তারপর কি আছে আমাদের ভান, ভান, ভান হচ্ছে কি ওয়েন, ওয়েন। তারপর আছে আমাদেরকে ভো, ভো, ভো হচ্ছে আপনার ওয়ার, কোথায়। কখনো যদি আপনাকে এই প্রশ্নটা করা হয়, এই প্রশ্নটার উত্তর আপনাকে অলওয়েজ ডাটিভ কেস ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে পারেন আপনি। হ্যাঁ, তারপর হচ্ছে ভো যেহেতু লিখেছি আমি ভোহিনও লিখি। আমরা তো জানি যে নর্মালি হচ্ছে আমরা অবজেক্ট ব্যবহার করার জন্য, অবজেক্ট বোঝানোর জন্য কোনো একটা সাবজেক্টে আমরা হচ্ছে আপনার আকুজেটিভ কেস বা হচ্ছে অন্যান্য কেসগুলো ব্যবহার করি, নমিনেটিভ ছাড়া যে কেসগুলো আছে আমাদের। তো কোনটা যে কী কেস সেটা বোঝানোর জন্য আমাদের কিছু ট্যাগ আছে, তাই না? ওই ট্যাগগুলো যেমন একটা শিখেছি আমরা অবজেক্ট, আমরা আরেকটা শিখলাম যে ভো যদি থাকে ওই কোশ্চেনটার অ্যান্সার আমাদেরকে ডাটিভে দিতে হয়। ভহিন যদি থাকে, ভহিন মানে হচ্ছে কোন দিকে, কোনো একটা গতিবিধি যখন ব্যাখ্যা করা হয়। টু ওয়্যার, ঠিক আছে, টু হুইচ ওয়ে, টু হুইচ ওয়ে, হ্যাঁ, কোথায়, কোন দিকে যাচ্ছে, এরকম টাইপ আর কি। এটা হচ্ছে আমাদেরকে আকুজাটিভে দিতে হবে, এই কোশ্চেনটা আকুজাটিভ। আমরা যখন উদাহরণ, এই যে এখানে যে প্যারাগ্রাফগুলো আছে না, এই টেক্সটটা পড়ার সময় আমরা খেয়াল করব। যেমন ধরেন এখানে একটা জিনিস দেখাই আমি আপনাকে, উপরে যে কোয়েশ্চেনগুলো আছে না, 3 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখেন তো কি লিখেছে। ওয়াস মার্কড এয়া ইম রেস্টুরেন্ট, ভো, কোথায়, রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে ও কি করে, এখানে লিখেছে ইম, ইমটা কি হয়েছে জানেন, এখানে আসেন একটু, ইন প্লুস দেম সমান সমান হচ্ছে ইম, তাই না? কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা ছিল ভো, কোথায়, ঠিক আছে। এবং আপনি জানেন কোথায় হচ্ছে কি ডাটিভ কেস। আজকে আমরা ডাটিভ কেস নিয়ে কথা না বললেও পারতাম, কিন্তু ভিডিওর শুরুতে আমরা ডাটিভ কেসটা একটু ব্যাখ্যা করেছি না, সেজন্য আর কি। আপনার কাছে যদি মনে হয় সোনিয়া আপু এখানে শুধু আকুজেটিভ কেস পড়ানোর কথা ছিল, আপনি বেশি সামনে চলে যাচ্ছেন, তাহলে এই জায়গাটা আপনি স্কিপ করে যান। জাস্ট কোয়েশ্চেনগুলোর অর্থ কি শুধু এইটুকু মনে রাখেন, ঠিক আছে। সামনের দিকে আমরা এই ভো, ওহিন বা ডাটিভ আকুজেটিভ নিয়ে আরও কথা বলবো। আচ্ছা, এখানে দেখেন ইম রেস্টুরেন্ট। তারপরে আমরা ভেতরে যখন পড়বো তখন আরও জিনিসপত্র ব্যাখ্যা করবো। চলেন আমরা পড়া শুরু করি। বেগোসভাল লাইস্ট গেমার্ট ফন আ বিস সেট। বেগোসভাল হচ্ছে আপনার, এখানে দুইটা শব্দ, বেগোফ মানে হচ্ছে আপনার পেশা, আর ভাল মানে হচ্ছে চয়েস, আপনার জব চয়েস যেটা চুজ করেন না আপনি, সেটা হচ্ছে লাইস্ট গেমার্ট। লাইস্ট হচ্ছে কি আপনার, লাইস্ট মানে মূলত হালকা, কিন্তু এখানে লাইস্ট মানে বোঝানো হয়েছে সহজ, আইনফাখ। তাহলে আমাদের বেগোস ভালটা জব যে চুজ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে লাইস্ট হয়ে গেছে এখন হালকা। ফন আ বিস সেট, এটা একটা ওয়েবসাইটের মতো মনে হচ্ছে আমার কাছে। দেখেন প্রথমে কি লিখেছে, বেকা, বেকা হচ্ছে যে হচ্ছে ব্রেড বানায়। হোটেল ফাখ ফ্রাও, হোটেল ফাখ ফ্রাও হচ্ছে যে আপনার ম্যানেজার, হোটেল ম্যানেজার। যদি কোনো মেয়ে চালায় তাহলে ফ্রাও বলি, ছেলে হলে আমরা মান বলি। হোটেল ফাখ মান, হোটেল ফাখ ফ্রাও, এরকম করে চেঞ্জ হয়। তারপর কখ, কখ হচ্ছে যে এখানে যার ছবি দেয়া আছে, হ্যাঁ, যে রান্না করে, হ্যাঁ, কুক। কেলনা, কেলনা হচ্ছে ওয়েটার। তারপর হচ্ছে লান্ডভিয়ার্ড, লান্ডভিয়ার্ড হচ্ছে আপনার ফার্মার, ঠিক আছে। তার মানে এগুলো সব কি পেশা। ওকে, চলুন আমরা এখানে আমি এই প্যাসেজটা পড়বো এবং আপনাকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বলে দেবো, এবং যদি দরকার হয় গ্রামারটা, ওই যে আকুজেটিভ ডাটিভ যদি দরকার হয় একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো লেটস রিড টুগেদার। Max Schmidt und sein Chef planen zusammen das Essen für die Woche. মার্কস স্মিথ এবং ওর শেফ, জাইন শেফ একসাথে, সুজামেন প্ল্যানেন একসাথে হচ্ছে প্ল্যান করে, দাস এসেন ফুড, ফুড দি ভখে, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনি মনে রাখতে পারেন, একটু স্ক্রিনে আসেন। আমরা শিখেছি না, যেমন ধরেন ভো শিখেছি হচ্ছে ডাটিভ কোয়েশ্চেন, তাই না। ভহিন শিখেছি আমরা হচ্ছে কি জানি বলে এটাকে, আকুজাটিভ, তাই না। ওকে, এইবার আমরা এইমাত্র ফুর দেখেছি না, ফুও, ফুও মানে হচ্ছে নর্মালি ফর আর কি, যেটাকে আমরা বলি ফর। এইটা একটা আকুজেটিভ প্রিপোজিশন, অর্থাৎ যদি কখনো আপনি কোনো একটা সেন্টেন্সে ফুও দেখেন, তাহলে ওইটার পরে যদি কখনো আপনি দেখেন যে এটা দেয়া মাস্কুলিন যদি হয়,
আর লিখতে পারবেন না দেয়া, আপনাকে দেন লিখতে হবে। মাস্কুলিনের ক্ষেত্রে আমরা এখানে ফুরের পরে আর আইন লিখতে পারবো না, লিখতে হবে আইনেন। ঠিক আছে? এরকম আরও ছয়টা হচ্ছে প্রিপোজিশন আছে, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন। ওকে, আমরা যেহেতু আজকে একটা পেয়েছি, সে একটা আমরা শিখে নিলাম, ফোর। ঠিক আছে, ফোর হচ্ছে আমাদের একটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আচ্ছা, এখন কি লিখেছে এখানে? ফোর ডি ভকে, এটা কিন্তু অ্যাকুজাটিভ, কিন্তু ডি ভকে তো আর চেঞ্জ হবে না। যদি দেয়া কিছু একটা হতো তখন আমরা দেন বলতাম। এখানে ফোরের পরে অলওয়েজ মাস্কুলিনটা দেন হয়ে যাবে, মানে হচ্ছে মাস্কুলিনটা অ্যাকুজাটিভ কেস ব্যবহার করতে হবে আমাদেরকে। আচ্ছা, দান গেট মার্কস স্মিট আউফ দেন মার্কড, দেয়া মার্কড দেন মার্কড হয়ে গেছে। আপনাকে একদম শুরুতে একটু স্ক্রিনে আসেন তো, আমি আপনাকে একদম সেটাতে বলেছি কি ভোহিন হচ্ছে অ্যাকুজাটিভ, ভো হচ্ছে কি ডাটিভ। দেখেন, আমরা এই ভোহিন মানে হচ্ছে একটা প্লেস, যেমন ধরেন আপনি এ প্লেসে ছিলেন, এই প্লেসটা মনে করেন যে আপনার হাউস। এ প্লেস থেকে আপনি বি প্লেসে যাচ্ছেন, এটা হচ্ছে ধরেন আপনার দেয়া মার্কড, এটা হচ্ছে আপনার দাস হাউস। সো যখনই আপনি এরকম বেভেবুং হবে, যখন মানে আপনি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন ওই জায়গাটা বোঝানোর জন্য আমরা এই ভোহিন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি আর কি, যে কই যাও, কই, কোন দিকে, এবং এটা আমাদেরকে অ্যাকুজাটিভ ফর্মে লিখতে হয়। ঠিক আছে, ভোহিনটা হচ্ছে আমাদেরকে অ্যাকুজাটিভ ফর্মে লিখতে হয়। যেমন আমরা দেখেন এই প্যাসেজটার দিকে তাকাই, যদি দেখেন, দান গেট মার্কস স্মিট আউফ দেন মার্কড। ঠিক আছে, এখন কি হচ্ছে দেখেন তো, দেয়াটা দেন হয়ে গেছে কেন? ভোহিন কই যায় ও, কোশ্চেনটা হচ্ছে কি কই যায় ও, মার্কেটে যায়, কোনো একটা জায়গা থেকে কোনো একটায় যাচ্ছে। সো এই জন্য এখানে অ্যাকুজাটিভ হয়েছে। আপনার কাছে যদি মনে হয় আপু ভিডিওর শুরুতে অনেক ইজি লাগছিল, আপনি কেবল বলছিলেন সাবজেক্ট আর অবজেক্ট, তারপরে দেখি ভার্ব কতগুলো নিয়ে আসছেন, আয়সা বলছেন এগুলো হচ্ছে অ্যাকুজাটিভ, এরপরে আবার দেখেন ফ্রাগে ভোরটা নিয়ে আসছেন, বলতেছেন একটা অ্যাকুজাটিভ একটা ডাটিভ, এবার আপনি দেখি প্রিপোজিশন নিয়ে মারামারি শুরু করছেন। হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? কাম ডাউন। ওকে, ইট জাস্ট স্টেপ বাই স্টেপ আরও ইনফরমেশন আমাদের আসবে। যদি মনে হয় যে এতগুলো পারতেছি না, কঠিন লাগছে, ইটস ওকে, আই উইল কিপ রিপিটিং দিস থিংস অ্যান্ড ইউ উইল কিপ লিসনিং টু মি over and over again and it will get easier. ওকে, আপাতত যদি আপনার কাছে মনে হয় কিছু বুঝি নাই, জাস্ট কোনটার অর্থ কি ফ্রাগে ভোটাগুলো যদি বোঝেন তাহলে ঠিক আছে। ওকে, চলেন সামনে যাই আমরা। ওকে, ডান। ওকে, কোথায় ছিলাম আমি? এই যে ইতে যায় আউফ দেন মার্কড, দেন মার্কড হয়ে গেছে ভোহিন কোশ্চেনের কারণে, এখানে ছিলাম আমরা। কাউফট টোমাটেন শাম্পিয়ন্স উন সালাদ, হি বাইজ টমাটেন তো বুঝতেই পারছেন, শাম্পিয়ন্স হচ্ছে আপনার মাশরুম, আর সালাদ। তারপর হচ্ছে কার্টোফেল উন সুইবেল বাউখরিয়া আউখ, ওর হচ্ছে কার্টোফেল হচ্ছে পটেটো, আর সুইবেল হচ্ছে আপনার পেঁয়াজ। হ্যাঁ, ওর এটাও দরকার। বাউখরিয়া আউখ মানে হচ্ছে আরও, ও এটাও দরকার। আচ্ছা, দান, এই এক্সপ্রেশনটা আপনি মনে রাখতে পারেন, দান এরপরে, হ্যাঁ, দান কাউফটা নখ ফ্রিশন ফিশ, তারপরে ও হচ্ছে ফ্রেশ ফিশ হচ্ছে কেনে। আচ্ছা, Max Schmidt arbeitet seit 2 Jahren als Koch im Restaurant Esszimmer in der Altstadt von Konstanz. আচ্ছা, মার্ক স্মিথ হচ্ছে arbeitet seit 2 Jahren, you can always take information like this, যে zum Beispiel ich wohne hier in Deutschland seit 5 Jahren, তো কত বছর ধরে আছে, ওই যে সিন্স বলি না আমরা, এই যে এক্সপ্রেশনটা জাইট, এত বছর ধরে। সো দেখেন এই এক্সপ্রেশনটা আপনি নিয়ে নিতে পারেন, এটা ইম্পর্টেন্ট। এত বছর থেকে আমি এখানে আছি, এত বছর থেকে আমি এখানে কাজ করছি, এই জাইট এক্সপ্রেশনটা নিয়ে নেন। দেখেন কি লিখেছে, মার্কস স্মিথ arbeitet seit 2 Jahren als Koch, কুক হিসেবে কাজ করে। কোথায় কাজ করে? ইম রেস্টুরেন্ট এসসিমা মানে হচ্ছে আপনার আসলে যেই রুমে আমরা খাই, সিমা মানে রুম, হ্যাঁ, সিমা যেটা আর কি। ইন দ্য আল্টস্টাড ফন কনস্টান্স, দেখেন ডাটিভ হয়ে গেছে এখানে। কোথায় কাজ করে? এই যে ডিটা, হ্যাঁ, আল্টস্টাড কিন্তু ডি আল্টস্টাড, ঠিক আছে, কিন্তু ভো কোথায়, এর জন্য হচ্ছে ইন দেয়া, ডি দেয়া হয়ে গেছে, ইন দেয়া আল্টস্টাড ফন কনস্টান্স।
আপনি যদি না বোঝেন এইটা আপনাদের হচ্ছে আমাদের হচ্ছে এটা ৪র্থ অধ্যায়। মানে আমরা এখনো eins Punkt 1 এ আছি। এটা আপনার বুঝতে হবে তেমন কোনো কথা নাই। না বুঝলে সামনে জাস্ট অর্থগুলো লিখে রাখেন। Da gibt es jeden Tag ein anderes Fischgericht. Fischgericht হচ্ছে আপনার ওই আইটেম টাইপ আর কি, ডিশ যেটা। সো ওখানে কি হয়, Da gibt es jeden Tag মানে হচ্ছে প্রত্যেক দিন, jeden Tag ein anderes আরেকটা, অন্য একটা Fischgericht. Frischen aus dem Bodensee. Aus dem Bodensee. দেখেন aus হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, সেজন্য এখানে dem লেখা হয়েছে। Der Bodensee, dem Bodensee হয়ে গেছে। আচ্ছা, কি লিখেছে? তার মানে প্রত্যেক দিন ওখানে হচ্ছে নতুন একটা ফিশ গেরিশ দেওয়া হয়, যেটা হচ্ছে ফ্রেশ ফিশ হচ্ছে aus dem Bodensee থেকে আনা হয়। আচ্ছা, Zurück im Restaurant wäscht, schält und schneidet er das Gemüse. ওকে, জুগুক মানে হচ্ছে ফেরত আসা, জুগুক, হ্যাঁ, পুনরায় জুগুক। জুগুক ইম রেস্টুরেন্ট ভেস্ট আসছে ভাষণ থেকে, ভাষণ মানে হচ্ছে ওয়াশ করা, ভাষণ। তারপর হচ্ছে কি শেল্ট মানে হচ্ছে আপনার পিল করা, হ্যাঁ। তারপর হচ্ছে কি স্নাইডেড হচ্ছে আপনার পিস করা, টুকরো করা, স্নাইডেন থেকে আসছে এটা, স্নাইডেড, এখানে ভার্ব কনজুগেট হয়েছে। স্নাইডেড এয়া দাস গেমিউজে, সবজিগুলোও কাটে। আচ্ছা, ধোয়ে, তারপর হচ্ছে কাটে, পিলিং সবকিছু করে। দ্য শেফ বেরাইটেড দেন ফিশ সু, এখানে বেরাইটেন সুটা আপনি হাইলাইট করতে পারেন, হ্যাঁ। এটা হচ্ছে যে ছেঁড়াছিড়ি ভার্ব বলেছি না, সেটা। দ্য শেফ, ওর যে শেফ আছে, শেফটা কি করে, বেরাইটেড দেন ফিশ সু, এই যে দেখেন দেয়া ফিশ দেন হয়ে গেছে, ভাস বেরাইটেড এয়া সু, এয়া বেরাইটেড দেন ফিশ সু, ঠিক আছে। আচ্ছা, পাওলা আইনে কলিগিন হচ্ছে আপনার সহকর্মী, হ্যাঁ, এখানে ফেমিনিন কলিগিন। আচ্ছা, আইনে কলিগিন মাখড দাস ডেজার্টটা হচ্ছে ওর কলিগিন করে, পাওলা করে। মার্কস জাইনে আরবাইট, ও হচ্ছে ওর আরবাইট পছন্দ করে, হ্যাঁ, কাজ করতে পছন্দ করে। এর জাট হি সেইজ, কি বলেও, কখেন ইস্ট মাইন বেগুফ, রান্না করাটা হচ্ছে আমার পেশা। আবা আউখ মাইন হবি, কিন্তু আমার হবিও। Ich arbeite gern in einem kleinen Team und die Kollegen sind sehr nett. Nett মানে হচ্ছে আপনার নাইস, হ্যাঁ। সো ও কি করে, ও হচ্ছে ছোট টিমে কাজ করতে পছন্দ করে এবং ওর কলিগরা খুবই নাইস, হ্যাঁ। তারপরে কি, Kochen ist auch sehr kreativ. Das macht viel Spaß. দেখেন, Spaß machen, ওই যে বলেছি না, Entscheidung treffen, হ্যাঁ, Sport treiben, Spaß machen, Foto machen। আমরা কি বলি, ছবি তোলা, take a photo যদি ইংরেজি বলতে চাই, কিন্তু জার্মানরা বলে machen, ফটো machen, ঠিক আছে। সো এখানে যে দেখেছেন আপনার স্পাসের সাথেও সবসময় হচ্ছে যে আপনার machen দেখবেন, es macht mir Spaß, এই জিনিসটা আমার মজা লাগে, হ্যাঁ, এরকম টাইপের কি। আচ্ছা, কি লিখেছে এখানে, এই যে sehr kreativ, das macht viel Spaß. Ich probiere gerne neue Gerichte. Probieren মানে হচ্ছে ট্রাই করা, ও হচ্ছে নতুন নতুন আইটেম, নতুন নতুন ডিশ ট্রাই করতে পছন্দ করে। আচ্ছা, oft haben wir viele Gäste, মাঝে মাঝে হয় কি আমাদের অনেক গেস্ট আসে। Das ist dann echt stressig, আপনি এখানে এই এক্সপ্রেশনটা নিতে পারেন, echt stressig। এক্সট মানে হচ্ছে আমরা বলি না একদমই, এটা ওই এক্সপ্রেশনটা। এখানে আপনি গানসও বলতে পারতেন, হ্যাঁ, গানসও বলতে পারতেন, টোটাল বলতে পারতেন, টোটাল স্ট্রেসিস, গানস স্ট্রেসিস, অ্যাক্ট স্ট্রেসিস, ফুল স্ট্রেসিস। সো এই শব্দগুলো হচ্ছে আপনার ওই যে অ্যাডভার্ব যেগুলো আর কি, যেগুলো হচ্ছে আপনার পরিমাণ কতটুকু সেটা বোঝায়। সো আপনি পুরোপুরি এই এক্সপ্রেশনটা নিন, দাস ইজ দান অ্যাক্ট স্ট্রেসিস। তাহলে যখন অনেক গেস্ট আসে তখন এটা আসলেই মারাত্মক রকম স্ট্রেসফুল হয়ে যায়। Und die Arbeitszeiten sind nicht toll. Toll মানে হচ্ছে কি আপনার নাইস, অ্যামেজিং, হ্যাঁ, আমরা কিছু হইলে বলি না যে নাইস, জোস, হ্যাঁ, ওটা হচ্ছে টোল, হ্যাঁ। ও কি বলছে, nicht toll, ওকে। Die Arbeitszeiten, যে সময়টা তো যে শিফটে কাজ করে, Arbeitszeiten toll না। Ich arbeite normalerweise von 6 bis 15 Uhr oder von 13 bis 22 Uhr. ও নর্মালি হচ্ছে 6টা থেকে 3টা পর্যন্ত কাজ করে, অথবা 1টা থেকে হচ্ছে রাতের 10টা পর্যন্ত কাজ করে। আচ্ছা, am Wochenende arbeite ich abends oft noch länger.
ভকেন্যান্ডেতে ও আবেন্ডে কাজ করে এবং আরও লম্বা সময় ধরে কাজ করে। ভকেন্যান্ডেতে এখানে খুব প্রেশার থাকে। যারা রেস্টুরেন্টে কাজ করে তারা জানে কি পরিমাণ প্রেশার পড়ে। আমি কাজ করেছিলাম। গত ভিডিওতে বলেছি না যে আমি এখানে যখন আসছি তখন একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সো ইউ উইল নট গেট বোর্ড। যখন এখানে স্টুডেন্টরা আসে তখন প্রত্যেক স্টুডেন্ট অ্যাটলিস্ট শুরুর দিকে অড জব করতে হয়, মানে অ্যাটলিস্ট একদম শুরুর দিকে। সো আমি প্রায় ৩, ৪, ৫টার মতো মনে হয় অড জব করেছিলাম এবং এরপরে হচ্ছে যে চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ভার্সিটিতে যেন ওই যে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে হিবি বলে ওরা জব যেন পাওয়া যায়, এটা ওটার অ্যাপ্লিকেশন চলছিল আর এদিক দিয়ে হচ্ছে যে যেটা পেয়েছি সেটাতে ঢুকে গেছে। সো আমি রেস্টুরেন্টে কেলনারিন হিসেবে কাজ করেছিলাম, তারপরে ম্যাকডোনাল্ডসেও কাজ করেছি, তারপরে হচ্ছে আপনার এই কাসেতে কাজ করেছি, কাসে হচ্ছে আপনার সুপার মার্কেটে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ফাইনালি এগুলো সব কিছু বাদ দিয়ে হচ্ছে ইউনিভার্সিটিতে চলে গেছি, হিবি হিসেবে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। সো আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স দ্যাট হাউ স্ট্রেসফুল এ রেস্টুরেন্ট ক্যান বি ডিউরিং দ্য উইকেন্ড। ইনসেইন। এসব জায়গায় কাজ করার পরে আমার এই সমস্ত মানুষদের প্রতি রেসপেক্ট, এমনিতেই আমি খুবই রেসপেক্টফুল একটা মানুষ, মানে সবসময় যেই হোক না কেন রেসপেক্ট দিয়ে কথা বলি। বাট এই সমস্ত পেশাগুলো মানে একজনের সিচুয়েশন বুঝতে পারা, খাবার অর্ডার করতে গেলে আরও নমনীয় হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, ওই জিনিসগুলো আমার হচ্ছে ওই সমস্ত অড জব করে আসছে। যদি আমি শুরু থেকে হোয়াইট কলার জব করতাম, যদি এই স্ট্রেসের মধ্য দিয়ে আমি না যেতাম, তাহলে আমি আসলে বুঝতাম না যে এটা আসলে মানে টাকা আয় করা কত কষ্টের হইতে পারে একটা স্টুডেন্টের জন্য একটা ফরেন কান্ট্রিতে। সো জীবনের প্রত্যেকটা জিনিস আমাদেরকে এক একটা জিনিস শেখায় আর কি, এক একটা লেসন। এই রেস্টুরেন্টে ক্যালনারিন হিসেবে কাজ করা, তারপর হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডসে কাজ করা, তারপর হচ্ছে আপনার ক্যাশে কাজ করা, সুপার মার্কেটে, এই জিনিসগুলো থেকে হয়তো খুব বেশি টাকা আয় করি নাই, কিন্তু এগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। জোস এক্সপিরিয়েন্স। এবং আমার মাঝে মাঝে মনে হয় হোয়াইট কলার জব ছেড়ে দিয়ে আমি কোনো একদিন হচ্ছে কোনো একটা ফুলের দোকানে দিকে কাজ করবো। হ্যাঁ, দ্যাট উড মেক মি ওই যে স্পাস মাখেন যেটাকে বলে আর কি, এরকম মনে হয়। চলেন আমরা হচ্ছে না হই, কি বলে, ডিস্ট্রাক্টেড না হই। কোথায় ছিলাম আমরা? স্ট্রেসের মধ্যে ছিলাম আমরা। আচ্ছা, ও হচ্ছে ভকেন্যান্ডেতে লম্বা সময় কাজ করে। এই ঘোড়ার ডিম বলতে গিয়ে এক গাদা গল্প করেছি আমি। হ্যাঁ, আচ্ছা আর গল্প হবে না, সামনে যাই। Das ist natürlich nicht so schön. Das ist natürlich nicht so schön. এটা অবশ্যই খুব একটা সুন্দর না জিনিসটা, হ্যাঁ। Ich habe nicht viele Freizeit und wenig Zeit für meine Freunde. I do not have লাইক ওর হচ্ছে যথেষ্ট ফ্রাই সাইট নাই, ফ্রি সময় নাই, এবং হচ্ছে ভিনিশ সাইট ফর মাইনে ফ্রেন্ডে, ওর ফ্রেন্ডের জন্য হচ্ছে ওর অল্প সময়, ভিনিশ মানে হচ্ছে অল্প, ওর ফ্রেন্ডের জন্য ওর অল্প সময় আছে। সো এই হচ্ছে আমাদের মার্কস স্মিট। আমরা দেখি তো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো এখন। Wo arbeitet Max Schmidt? Er arbeitet im Restaurant Esszimmer, তাই না? ওখানেও কাজ করে। আচ্ছা, was macht er auf dem Markt? Wo, এই জন্য dem হয়েছে, dem, হ্যাঁ। was macht er auf dem Markt? Er wäscht, schält und schneidet das Gemüse, এটা। তারপরে কি আছে আমাদের? Wie findet er seinen Beruf? So far I remember, er findet seinen Beruf toll, তাই না? ওর বেরুফটা পছন্দ করে। ওরা er mag seinen Beruf sehr, ওর বেরুফটা খুবই পছন্দ করে। Wann arbeitet er? ও হচ্ছে কখন কাজ করে? ওই যে লাস্টের প্যারাগ্রাফে আমরা পেয়েছিলাম er arbeitet, এই যে এই জায়গায়, এই যে normalerweise von 6 bis 15 Uhr oder von 13 bis 22 Uhr. আপনি চাইলে আরেক লাইন অ্যাড করতে পারেন। Am Wochenende arbeitet er oft noch länger. ঠিক আছে? সো আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো কিভাবে করতে হয়, কিভাবে অ্যান্সার খুঁজে বের করতে হয়, ওই জিনিসগুলো আমরা শিখলাম। ওকে, এবার আমরা যদি পরের পেজে যাই, আমরা দেখব কি ভলা শেষ, মানে আমার শেষ। আপনাকে এখানে হচ্ছে যে অডিও ভিডিওগুলো শুনতে হবে, এটা হচ্ছে আপনাদের নেজভ্যাগ ভেগে। আর তারপরের পেজে আমরা জানি আমাদের কুটসুম ক্লা, যেটা আমাদের সুজামেন ফাসুং, যেটা একসাথ করে সামারি যেটা, সেটা আছে। তার মানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারটা আমি ঠিক কতগুলো বসায় যে রেকর্ড করেছি আল্লাহ জানে। হ্যাঁ, সো টোটাল প্রোডাক্টটা আসলে কেমন হয়েছে আই হ্যাভ জিরো আইডিয়া, কারণ এক একটা সময় যখন আমি বসি এক একটা মুডে থাকি আমি, সো ওইটা কিন্তু ভিডিওর উপরে পড়ে। তাড়াতাড়ি শেষ হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের হাউস অফ গার্বে টাইম। আমরা যেটা করব আজকে,
আমি আপনাকে 2টা হাউস অফ গাবে দেব। ওকে? একটা হাউস অফ গাবে হচ্ছে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে হচ্ছে আমরা আজকে খাবার নিয়ে কথা বলেছি না? আমি আপনাকে একটা গান শোনাবো। স্ক্রিন রেকর্ড অন করি, তাহলে হচ্ছে যে আপনি গানটা দেখতে পাবেন। আচ্ছা, আমাদের হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিবেন ইন দ্য ভাইনাক্স বেকারাই। সো ইন দ্য ভাইনাক্স বেকারাই এটা দেখবো আমরা। এই যে এখানে অনেকগুলো ভার্সন আছে, আমরা এই ভার্সনটা দেখব। ঠিক আছে? এখানে অনেকগুলো ফুডের নাম বলবে, এটা খুবই মজার একটা গান। হ্যাঁ, এবার আমরা দেখেন প্লে করি একটুখানি। Gibt es manche Leckerei? আপনার হোমওয়ার্ক কি জানেন? আচ্ছা, আমি জাস্ট এতটুকু ওদের যে জায়গার মধ্যে বলে ইন দ্য ভাইনাক্স ব্যাক, ওই জায়গাটাই আমার মনে থাকে। বাট এই হোমওয়ার্কটা আমি আপনাকে কেন দিচ্ছি জানেন? এইটার মধ্যে আপনার অনেকগুলা ফুডের নাম বলবে। এই যে আপনার অনেকগুলো জিনিস শিখেছেন আপনি, দাজ আই, তারপর হচ্ছে কি দাজ ওল, এরকম অনেকগুলো ফুডের নাম থাকবে। সো আপনি গান বোঝেন আর না বোঝেন, হ্যাঁ, আপনি হচ্ছে যে ইয়েগুলো ফুডের নামগুলো হচ্ছে মার্ক করতে পারেন কিনা। এই যে পড়লেন না, গানটা শোনার পরে আপনি ফুডের নামগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে পারছেন কিনা, সেটা হচ্ছে আপনার 1 নাম্বার হোমওয়ার্ক। বাই দ্য ওয়ে, গানটা শুরু হয়েছে এইভাবে যে ইন দ্য ভাইনাক্স বেকারাই। নর্মালি হচ্ছে ডি বেকারাই, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে ভো, কোথায়? সো গানটা শুরু হয়েছে ডাটিভ কেসে। ডিড ইউ নোটিস? ডি দেয়া হয়ে গেছে। ইন দ্য ভাইনাক্স বেকারাই, ডি দেয়া হয়ে গেছে। ডি বেকারাই, দেয়া বেকারাই হয়ে গেছে। সো অনেক রকম ওয়ে আছে আমাদের আসলে একটা ল্যাঙ্গুয়েজ শেখার। আপনি বই নিয়ে মাথা বাড়ি বাড়ি করতে পারেন বইয়ের মধ্যে, অথবা মজার মজার গান শুনতে পারেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার 1 নাম্বার হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্ক, আজকে আমরা কেস শেখার জন্য কিন্তু অনেক রকম একদম শুরু থেকে কেসের মধ্যে আমাদের খুব ফোকাস ছিল। হ্যাঁ, নমিনেটিভ কেস আমরা জানি, অ্যাকুজাটিভ কেস কীভাবে কী করতে হয় আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি। সো আপনি কতটুকু বুঝেছেন সেটা আমরা এখন দেখব। একটু স্ক্রিনের দিকে তাকান। এখানে আমি 10টা শূন্যস্থান পূরণ রেখেছি। ঠিক আছে? আমার একটা ধারণা, আপনি যদি আজকের লেকচারটা যদি আপনি ভালো করে বোঝেন, আপনার এখানে আসলে 10-এ 10 পাওয়ার কথা। হয়তোবা হাত ফসকে বা মনের ভুলে 1টা বা 2টা ভুল হতে পারে, বাট 8-এর কমে আপনার এখানে পাওয়ার কথা না। সো একটা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে নিজে নিজে হচ্ছে যে এই শূন্যস্থান পূরণগুলো করেন। এখানে নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস পাবেন। ঠিক আছে? করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথম কমেন্টে গেলে অ্যান্সারটা পাবেন। একটু মিলাই দেখবেন যে আপনি 10-এ 10 পেয়েছেন কিনা, বা মিনিমাম 10-এ 8 পেয়েছেন কিনা। 8-এর কম যদি হয়, কোথায় কোথায় আমি গ্রামার ব্যাখ্যা করেছি আবার শুনতে হবে আপনাকে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 2 নাম্বার হোমওয়ার্ক। কত পেয়েছেন 10-এ আমাকে জানাবেন। তাহলে আমি ওই অনেক বসায় ভিডিও করেছি তো, আসলে যে ডেলিভারি কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। সো আপনি কত পেয়েছেন সেটার উপর বোঝা যাবে আরকি যে আসলে বুঝলো কিনা এতক্ষণ যে বকবক করলাম। ওকে? সো এই 2টা হচ্ছে আপনার হোমওয়ার্ক। ১ম হচ্ছে গানটা শুনবেন, ফুডগুলো মার্ক করবেন। আর 2 নাম্বার হচ্ছে দেখেন এখানে 10-এ আপনি কত পান। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।